महबूब की महफिल को महबूब सजाते हैं, महबूब की महफिल को महबूब सजाते हैं। आते हैं ओही जिनको महबूब बुलाते हैं, महबूब बुलाते हैं। যে যার প্রেমিক সেখানে ছুটে যাবে কিনা? লাইট জ্বালিয়েছেন, পোকা ঘুরঘুর করছে কিনা? কারণ লাইটকে পোকা ভালোবাসে, ওকে মানা করলেও দেখবেন আসবে, আসবে না? আসবে। দেখছে যে আসার পরে মেলাগুলো পোকা পটল তুলে পড়ে আছে, ওকে পালা রে, দেখছিস না অনেকে মরে আছে, পালা। তো পোকা বলছে মরলে প্রেমিকের কাছেই মরবো, ধানের জমিতে বিষ খেয়ে মরবো না। কি গো? আমার মন বলে পোকার কাছ থেকেও যদি শিখতাম যে প্রেম কেমন করতে হয়, এটা যদি পোকার কাছ থেকে শিখতাম তো আজকে গোবিন্দপুরের প্যান্ডেলের জলসায় ডাকতে হতো না, মানুষকে জায়গা দেওয়ার জন্য ভাবতে হতো। বলেন ঠিক কিনা? কিন্তু কার সঙ্গে প্রেম করব এটাই জানি না, ভালোবাসলে কাকে বাসবো সেটাই জানি না। হ্যাঁ, আর যেটা জানেন সেটা ঠিক জানেন না, ভুল জানেন, সেটা ভুল জানেন। চলেন বিশ্ব নবীর কাছে এসেছে পবিত্র কোরআন। আচ্ছা, কোরআনটা পৃথিবীতে প্রথম কিবারে এসেছে আপনারা জানেন? একটু বলবো, একটু শুনে রাখেন, জেনে রাখেন। পৃথিবীতে প্রথম কোরআন এসেছে সোমবারের দিনে, আসরের শেষে সূর্য যখন ডুবু ডুবু লাল লাল হয় না, চিকাশ ডুবার টাইম, সেই সময় সূর্য ডুবু ডুবু ঠিক ওই টাইমে আল্লাহ পাকের কোরআন আর লৌহ কলম থেকে প্রথম পৃথিবীতে জিবরিল ফেরেশতা নিয়ে এসেছেন। কোরআন যখন আসে তখন কি হয়েছে? নবী ছিলেন গারে হেরাতে, অর্থাৎ হেরা নামক পাহাড়ের গুহার ভিতরে নবী ধ্যানে ছিলেন। কোরআন যখন এসেছিল নবী কাঁপছিলেন থরথর করে, গোটা পাহাড়টা নড়ছিল। জোরে বলুন। এই কোরআন আপনার আমার বাড়িতে শিকাতে সানসেটে ঝুলে রেখেছি, কোনো কষ্ট হয়? কষ্ট হয় না। এই কোরআন বলছে, কোন কোরআন? যে কোরআনের জোড়া পৃথিবীতে নাই, যে কোরআনের বিকল্প আর পৃথিবীর কোথাও নাই, সেই কোরআন বলছে কদ জাআকুম মিনাল্লাহি নূর নূরু ওয়া কিতাবুম মুবিন। তাহকীক তোমাদের কাছে এসে গেছে আল্লাহ পাকের পক্ষ থেকে একটি নূর এবং একটি কিতাব। মা হুয়া নূর, নূরটা কি? ফা হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি হলেন আপনার আমার নবী। বুকখানা বড় করে বলেন সুবহানাল্লাহ। তার আগে কিছু ছিল? একটু সরে আসেন না, অনেক জায়গা থেকে গো, এদিকে অনেক জায়গা আছে, সরে আসেন। কিচ্ছু ছিল না, অনাদি অনন্ত, শূন্যতায় ভরপুর। নবী নাই, ফেরেশতা নাই, আসমান নাই, জমিন নাই, জান্নাত নাই, জাহান্নাম নাই, পাহাড় নাই, পর্বত নাই, গোবিন্দপুর নাই, খেজুরবোনা নাই, বসন্তপুর নাই, কিচ্ছু নাই। শুধু আছেন কে? জোরে বলেন আল্লাহ, আর কিছু নাই। আল্লাহ দেখলেন যে আমি যে আল্লাহ, আমি বক্তা হয়েছি, মুফতি সাহেব হয়েছি, যদি লোকে না জানে তো আমার হয়ে কোনো লাভ আছে?
লোক জানলে তখন তো কাজে লাগবে, লোক জানেই না আবার কি হলো? আল্লাহ বলছেন আমি যে আল্লাহ, এটা তো কেউই জানে না, তো জানাবো কি করে? জানাতে হবে যে আমি আল্লাহ। তো এই আল্লাহ নিজেকে প্রকাশ করার জন্য, এটা নিয়ম মানুষের, যদি বড় লোক হয় তো লোককে না দেখালে আর মন ঠিক থাকে না। ভালো একটা জামা কিনে গায়ে দিয়ে না বাড়ালে ওকে ভালো লাগে না, ঠিক নাই? এটা নিয়ম। তো আল্লাহ নিজেকে প্রকাশ করবেন যে আমি আল্লাহ, এই প্রকাশ করার জন্য তিনি বানালেন, সৃষ্টি করলেন আপনার আমার নবী রাসূলুল্লাহ। হ্যাঁ, কারণ আল্লাহ ডাইরেক্ট করতে পারতেন, কিন্তু তিনি ডাইরেক্ট করেননি। কেন করেননি? আজকে প্রধানমন্ত্রী মিস্টার নরেন্দ্র মোদীকে যদি কোনো দোষে দোষান, তার আগে মেম্বার প্রধানকে আমরা বেশি করে দোষাই না? ডাইরেক্ট প্রধানমন্ত্রীকে কেউ দোষাই কি? মেম্বার সব মারিয়া খাইলে রে, প্রধানটা শেষ করে দিলে, এমএলএটাকে ভোট দিয়া বেকার হয়েছে, বলি না? এই সিস্টেম আমার আল্লাহ শিখিয়েছেন যে ডাইরেক্ট আমি কিছু করব না, মিডিয়ার মাধ্যমে করব। তাই আল্লাহকে পেতে গেলেও মিডিয়ার মাধ্যমেই যেতে হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ইচ্ছা প্রকাশ করলেন যে আমি মুহাম্মদকে সৃষ্টি করব। যেমন ইচ্ছা প্রকাশ করা, নবী পাকের নূর তৈরি করলেন। নূর কি? একটা আলো, একটা জ্যোতি, একটা লাইট। এই যে লাইট জ্বলছে, এই লাইটের আলোয় আমি আলোকিত, আমাকে দেখছেন। আচ্ছা, লাইট জ্বলছে, লাইটের কভার আছে, কাচের কভার আছে না নাই? কভারটার ছায়া পড়ছে কি? কেন পড়ছে না? ভিতরে লাইট আছে তার জন্য। ঠিক, কভারের ছায়া নাই, ভিতরে লাইট জ্বলছে তার জন্য। তো রাসূলুল্লাহর কোনো ছায়া ছিল না দেহের, তার মানে হচ্ছে তিনার ভিতরে নূর জ্বলছে, তাই তিনার কভারের কোনো ছায়া ছিল না। আমার আল্লাহ পাক সৃষ্টি করলেন নবী পাকের নূরকে। তাফসীরের মধ্যে বাবা চলে যান 10 খানা মুফাসসিরিনে কেরামের তাফসীরে কথা বলবো। প্রত্যেকেই বলেছেন আল্লাহ আমার নবী পাকের নূরকে বানালেন। কেউ বলছে আল্লাহ সর্বপ্রথম কলমকে সৃষ্টি করেছেন, কেউ বলছেন আল্লাহ সর্বপ্রথম পানিকে সৃষ্টি করেছেন, কেউ বা বলেছেন আল্লাহ সর্বপ্রথম জমিনকে সৃষ্টি করেছেন, কেউ বা বলেছেন আরশকে সৃষ্টি করেছেন, কেউ বা বলছেন আমার নবী পাকের নূরকে সৃষ্টি করেছেন। হুজুরকে জিজ্ঞাসিলাম, হুজুর একটিবার বলে দেবেন, হুজুর একটিবার বলে দেবেন কলম আগে, আরশ আগে, পানি আগে, না নবী আপনি আগে? আমার নবী বললেন ও বাবা শোনে রাখো, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি ওয়া কুল্লু খালাইকা মিন নূরি। আমার আল্লাহ সব আগে আমার নূরকে সৃষ্টি করেছে। শুধু তাই বা কেন, আমার রাসূল বলে দিলেন, আল্লাহর হাবিব বলে দিলেন, শুধু আমার নূরকে নয়, এই পৃথিবীতে আসমান বলো, জমিন বলো, সূর্য বলো, চন্দ্র বলো, তারকা বলো, বৃক্ষরাজি বলো, ঘর বাড়ি বলো, জিন ইনসান ফেরেশতা বলো, সব কিছু আমি নবীর নূর দ্বারা বানিয়েছেন। বাবারা, হুজুর আমার বলে দিলেন ও বাবা তোমরা শুনে রাখো, আরশ বলো, কুরসি বলো, লৌহ বলো, আসমান ফেরেশতা, জমিন বলো। বলে হুজুর আল্লাহ আপনাকে কবে বানিয়েছেন? নবী বলছেন কবে শব্দটা যেদিন ছিল না আমি সেদিন থেকেও নবী। কি বলবেন? কবে শব্দটা যখন ছিল না, নবী বলছেন আমি তখন থেকেই নবী। মিশকাত শরীফের হাদিস, নবীকে জিজ্ঞেস করছি মাতা ওয়াজাবাত লাকা নবুওয়াতা, নবী তুমি কবে থেকে নবী হয়েছো? তো নবী বলছেন
ও আদম বাইনা রূহে ওয়াল জাসাদ, আদমের যখন জিসিমের শরীরের কোনো অস্তিত্বই ছিল না, আমি তখনও নবী ছিলাম, তখনও নবী ছিলাম। এই নবীকে সৃষ্টি করার পরে আমার আল্লাহ পাক জান্নাত জাহান্নাম আরশ কুরসি বানালেন। ও বাবা, এই বিশ্ব নবী হাবিবুল্লাহর নূর 12,000 বছর ধরে জপছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 12,000 বছর জপার কারণে আমার আল্লাহ এত খুশি হলেন। মাঝখানে কোনো টিফিন নাই, মাঝখানে কোনো আরাম নাই, মাঝখানে কোনো রেস্ট নাই, না বাবা, একটানে তিনি জপে যাচ্ছেন। আমার নবীর উপরে এত খুশি হলেন, এত আল্লাহ রাজি হয়ে গেলেন। আমার আল্লাহ বলেন, হাবিব 12,000 বছর ধরে আপনি আমাকে জপলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ও বন্ধু, আমি আপনাকে দূরে রাখতে পারলাম না, না না না, আমি আপনাকে বানিয়ে নিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ, আল্লাহ মুসাকে কালিম বললেন, ইব্রাহিমকে খলিল বললেন, ঈসা নবীকে রুহুল বললেন, দাউদ নবীকে খলিফাতুল্লাহ বললেন, অন্যান্য নবীকে বললেন, কিন্তু ডাইরেক্ট মুসা রাসূলুল্লাহ বলেননি, ইব্রাহিম রাসূলুল্লাহ বলেননি, ঈসা রাসূলুল্লাহ বলেননি। আমার নবীর সময় আমার নবীকে আল্লাহ এত আপন করে নিয়েছে, আমার নবীর ক্ষেত্রে বললেন না মুহাম্মদ হাবিবুল্লাহ, মুহাম্মদ কালিমুল্লাহ, মুহাম্মদ খলিলুল্লাহ, মুহাম্মদ জাবিহুল্লাহ, এই কথা আল্লাহ বললেন না, ডাইরেক্ট বললে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলে, এত আপন করেছে যুবক। এই নবীর শান ও মান কত, এই নবীর মর্যাদা কত, এই নবীর গৌরব কত। এই নবীর নূরে আদম আলা নবিজ্ঞানাকে বানা হয়েছে। আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ শুক্রবারের দিনে বানিয়েছেন। শুক্রবার কখন? আসরের পরে মাগরিবের আগে। আমার নবী বলছেন ইয়াউমাল জুমআতি ইয়াউম ইলা সাইয়্যিদিল আইয়ামি ইয়াউমাল জুমআ। নবী বললেন 7 দিনের ভিতরে মূল্যবান দিন, সবচেয়ে গর্বের আনন্দের দিন হলো শুক্রবার। হুজুর কেন, কারণটা কি? আমার নবী বললেন ইয়াউমাল জুমআতি খালাকাল আদামা, খালাকাল আদামা ইয়াউমাল জুমআতি বাইনাল আসরি ওয়াল মাগরিব। আমার নবী বললেন শুক্রবারের দিন আদম নবীকে আল্লাহ জুমআর পরে আসরের পূর্বে জান্নাতের ভিতরে সৃষ্টি করেছে। শুধু তাই বা কেন, আদম নবীকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক তার ভিতরে আত্মা দিয়ে দিলেন, রূহ দিয়ে দিলেন। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রব্বি। রূহটা কি? রূহটা হলো একটা হুকুম, আল্লাহ পাকের একটা অর্ডার। যেমন বাবা ভিতরে দেওয়া, আদম নবীর ভিতরে রূহ চলে গেল, পা থেকে মাথা পর্যন্ত ঘোরাঘুরি করে বেরিয়ে চলে আসলো। আল্লাহ বলেন কি ব্যাপার, তোমাকে ভেতরে থাকার জন্য পাঠালাম, কেন তুমি বাইরে চলে এলে? ওই রূহ বলেছিল ও আল্লাহ, ভিতরটা তো অন্ধকার, এই অন্ধকারে থাকা সম্ভব নয়, না না আমি থাকতে পারবো না। ওই সময় আমার আল্লাহ আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী পাকের নূর মোবারক আদমের ভিতরে দিয়ে দিলে, যেমন বাবা দেওয়া আদমের ভিতরটা গোটাই আলোকিত হয়ে গেল। এবার আল্লাহ রূহকে ভিতরে ঢুকিয়ে দিলে, যাওয়ার পরে বলছেন ও রূহ তুমি কোথায়? বলে আল্লাহ এত সুন্দর জায়গা ছেড়ে আর বেরোবো না। সারা পৃথিবীটা আমার নবী পাকের নূরের খেলায় চলছে, আমার নবী পাকের নূরের কারণে বাবা চলছে। ওই আদম আলাইহিস সালাম যখন আত্মা পেয়ে গেলেন, চোখটা তুলে দেখছেন আরশের দিকে তাকিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা রয়েছে। আল্লাহর নবী আদম আল্লাহ পাককে জিজ্ঞাসা করলেন, আয় আল্লাহ বলে দেবেন, একটু বলে দেবেন। ওই আরশের চৌকাঠে দেখলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ
এই মানুষটাকে, এই মুহাম্মদটাকে আমার আল্লাহ বলেছে, ও আদম চিন্তা করো না, ওই মুহাম্মদকে তুমি চিনো না, ওই মুহাম্মদকে তুমি জানো না, ওই মুহাম্মদ হলেন আমার সবচেয়ে বড় আপন রাসূল। ও আদম, আমি তোমাকে আদম বানাতাম না, তোমাকে নবী বানাতাম না, ও আদম খলিফা, তোমাকে খলিফা বানাতাম না, না 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 না। ও আদম, আমি তোমাকে বানিয়েছি, তোমাকে সৃষ্টি করেছি, তোমাকে জীবন দিয়েছি, তোমাকে আত্মা দিয়েছি আদম একমাত্র আমার রাসূলুল্লাহর কারণে। শোনো আদম, আমি তোমাকে প্রথমে সৃষ্টি করলাম, তার মানে তুমি প্রথম নও, মানুষ কুলের তুমি প্রথম, মানবীয় জীবনে মানুষের তুমি আদি পিতা হবে। কিন্তু আদম, ওই মুহাম্মদকে সৃষ্টি না করলে তোমারও কোনো অস্তিত্ব হতো না। এই পরে বাবা আল্লাহ আদম নবীকে শুধু নয়, সব রূহকে তৈরি করলেন। আম্বিয়া আলাইহিমুস সালামের যত নবীগণ আছেন সকলের রূহকে একত্রিত করলেন। করার পরে আদম নবীকে ডেকে আল্লাহ বললেন, ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই নবীকে তোমাকে মানতে হবে। আদম, একটিবার তুমি পড়ে নাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যতক্ষণ তুমি মুহাম্মাদকে রাসূল বলে না মানবে, তুমিও নবী হতে পারবে না। কত কপাল গোবিন্দপুর এলাকার ও আম্মা জানেরা, আমার বাবাজিরা, ও ভাইরা বোনেরা, আমাদের নসিব কত। আদম নবী যে কলেমা পড়ে ইমানদার হয়েছেন, নবী হয়েছেন। মুসা নবী যে কলেমা পড়ে ইমানদার হয়েছেন, নবী হয়েছেন। ওই কলেমা পড়ে আমরা নবীর উম্মত হয়েছি। কত নসিব যে কলেমা অন্যান্য নবীগণ পড়েছেন, আমরা উম্মত হয়ে ওই কলেমা পড়তেছি। এত নসিব এই জমিন আল্লাহ অন্য কোন নবীর উম্মতকে বাবা দেন নাই, শুধুমাত্র আপনাকে আমাকে দিয়েছে। এমন করতে করতে বাবা আদম আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে রেখে দিলেন, জান্নাতের ভিতরে রেখে দিলেন। ও আদম, তুমি জান্নাতে থেকে যাও। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, মাস যায় বছর আসে। এমন করতে 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 বাবা আদম নবীর ভিতরটা যেন ভালো করে না, আফসোস লাগে, কেমন যেন অনুভূতি একাকিত্ব লাগে। আমার আল্লাহ বুঝেন, আমার আল্লাহ জানেন। আমার আল্লাহ বলেন, আদম, তোমাকে একাকিত্ব ভালো লাগে না। এই বলতে না বলতে আদমকে ঘুম পাড়িয়ে দিলেন। আদমের বাম পাঁজরের হাড় কেটে মা হাওয়া আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক সৃষ্টি করলেন। বাবারা, সব রূহ জগৎকে আল্লাহ এক জায়গাতে করলেন, একের পর এক সব রূহগুলোকে ডাকলেন। ডাকার পরে বললেন, ওই দেখো আরশের গায়ে কার নাম তোমরা দেখতে পাও? সব নবীগণের রূহ একের পর এক বলেছিলেন, আমরা দেখতে পাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ পাক বলেন, ও আমার আম্বিয়া আলাইহিস সালাম, শুনে রেখে দাও, জেনে নাও, আমি আল্লাহ তোমাদের বলছি, ওই মুহাম্মদকে তোমরা মেনে নেবে কিনা? সবাই বলেছিলেন, আল্লাহ তোমার নামের পাশে নামটা দেখেই আমরা বুঝে গিয়েছি এই মুহাম্মদ তোমার বড় কাছের হবেন। কেননা তোমার নামের পাশে যার নামটা ঠাঁই পেয়েছে সবার তো পাবে না। ডিএম এর নামের পাশে এসপির নাম থাকতে পারে, তাই বলে ডিএম এর নামের পাশে থানার মেম্বারের, থানার চৌকিদারের থাকবে না। ডিএম এর পাশে জজের নাম থাকতে পারে, নামটা মানাবে। কোন থানার সিভিক পুলিশের থাকবে না, মানাবে না। ও আল্লাহ, জেনে গিয়েছি তুমি স্রষ্টা, আর যার কারণে তুমি বানিয়েছো তিনি তোমার পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ বলে, ও নবী মুসা, ও নবী ঈসা, ও দাউদ ইব্রাহিম আলাইহিমুস সালাম, শুনে রেখে দাও, জেনে নাও, আমি আল্লাহ বলতেছি তোমরা জেনে রাখো, তোমরা সবাই জমিনে
একের পর এক চলে যাবে। তবে একটা কথা ব্রেনে রাখো, তোমাদের যাবার মাঝে এই নবীকে যদি পাঠিয়ে দিই তোমরা কি করবে? সব নবী বলেছিলেন আল্লাহ এই মুহাম্মদকে আমাদের মাঝে যদি পাঠিয়ে দাও, আমরা নবী এই প্রচারটা বন্ধ করে দেব, ওই নবীর কলেমা পড়ে উম্মাত হয়ে যাব। আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলিহি ভুল করিয়া আসল তারা আমার নবীর কাছেতে, ভুল করিয়া আসল তারা আমার নবীর কাছেতে, পড়লো কলেমা সবাই তারা নবীর নূরের ঝলক দেখে। আল্লাহ মাওলানা ওয়া আলা আলিহি। খুব কষ্ট হচ্ছে আপনাদের? আরাম পেয়েছে আজকে জানেন, লাগাতার সব স্টেজের শেষ বক্তা হলে না এদিকে ঘুম হয় না ওদিকে ঘুম হয়। গত রাতে আমার বাড়ির পাশে জালসা, সেখানেও শেষ বক্তা। তো আজকে আরাম পেয়েছি যে এখানে তো শেষই নাই, তো শুরু কে করবে? রেখে বলে কি গো, তো আপনাদের কষ্ট হচ্ছে না তো? যাক আলহামদুলিল্লাহ, একটু রাসূলের মহব্বত নিয়ে বসছেন, এর মতো আর কিছু নাই। আমার নবীর থেকে ইসলামের থেকে বিকল্প আর কিছু নাই। ভেবে দেখেছি, অনেক ভেবেছি, কাফন পরতে বাকি যুবক, তোমার রংবাজি ঢংবাজি মাস্তানি সব চলে যাবে। 2-4 দিন 5 দিন কেউ মনে রাখবে না, কেউ রাখবে, সব চলে যাবে। জন্ম নিলে একদিন জেনে রেখো মরণ হবে। সুবহানাল্লাহ। না মরবেন না, আমি একাই মরবো? একবার ভাববেন বিছানায় শুয়ে, মনে করবেন যে কবরে শুয়ে গেছে, একটু ভাববেন। রাসূল আমার বলছেন বুখারীর হাদিস, ক্বাল আল আবদু ইযা উযিয়া ফি কবরিহি। একটু মনে রাখেন, এগুলো শিখেন, জানেন। আল্লাহর কোন বান্দা বান্দিকে যখন কবরে শোয়ানো হয়, নবী বলছেন হাত্তা আন্নাহু লা ইয়াসমাউনি আলাইহিম, কবরে তোমরাকে যারা রাখতে গিয়েছিল তারা ফিরে আসবে তো, না থেকে যাবে? ফিরে আসবে। তো নবী বলছেন যে টুকটুক করে হেঁটে বাড়ি যাবে তারা, ওই পায়ের আওয়াজটাও কবরে শুয়ে শুয়ে শুনতে পাবে। ডিজে লাগবে না, বক্স লাগবে না, আনসার ভাইকে লাগবে না, এহরুদ্দি ভাইকে লাগবে না, সব শোনা যাবে। হ্যাঁ, তারপরে কি হবে? নবী বলছেন আতানে মালাকানে, দুজন ফেরেশতা কবরে আসবে, ফাকুদুহু, উঠিয়ে তোমাকে বসাবে। বলেন সুবহানাল্লাহ। নবী পাকের কথা সত্য না মিথ্যে? একবার ভাবেন তো যে আমি কবরে আছি, এখন উঠিয়ে আমাকে ফেরেশতারা বসাচ্ছে, কেমন লাগবে? কেউ নাই, বড় নিরিবিলি নির্জন, কেউ নাই, কেউ দেখবে না, কেউ সান্ত্বনা দিবে না, কেউ আহাহু করবে না। কাল পরশু মাধ্যমিক পরীক্ষা, ছেলে ফেল করলে বাপ বুঝাবে, কাঁদিস না, মা বোঝাবে, সান্ত্বনা দেবে, কিন্তু কবর কেউ বুঝানোর নাই।
60 বছরের 50 বছরের জীবনে এত লাফালাফি কেন ভাই? এত দিমাগ, এত অহংকার কেন? কোটি কোটি লক্ষ লক্ষ বছর পড়ে থাকতে হবে যেখানে কিছু থাকবে না। নবী বললেন দুজন ফেরেশতা এসে তোমাকে ফাকউদুহু উঠিয়ে বসাবে, তারপরে তোমাকে উঠিয়ে বসাতেই তুমি যখন চোখ খুলবে ভয় পাবে, কারণ 16, 14 এসি মার্বেল টাইলসের ঘরের খাটে শোয়া অভ্যাস, ঠিক কি না? হঠাৎ করে এইটুকু ঘর, অন্ধকার, জানালা নাই, দরজা নাই, কেউ নাই, আমি কোথায়? হচকচিয়ে যখন আপনি ভয় পাবেন, নবী বলছেন তুমি যাতে ভয় না পাও তার জন্য আমি নবী তোমার সামনে গিয়ে দাঁড়িয়ে যাব। নবী গো, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে হযরত আল্লামা সদরুদ্দিন সাহেব। আমার বিশ্ব নবী কত আপন, আমার নবী নুরানি জগতে, রুহানি জগতে আপনার কবর এসে দাঁড়িয়ে বলবে উম্মত ভয় করিস না, আমি নবী তোর আছি পাশে। ওই সময় যদি আপনি নবীকে চিনতে না পারেন, ওই সময় রাসূলকে যদি আপনি চিনতে না পারেন, কি কঠিন অবস্থা, জাহান্নামের ভয়াবহতা আপনার রূহের উপরে শুরু হয়ে যাবে। কি পাখি আছে নামটা ভুলে গেলাম, দূর থেকে ডিমকে ফুটিয়ে তোলে, মুরগির পেটের তলে ডিম দিলে মুরগিতে গরম করে তারপরে বাচ্চা ফুটে, ঠিক না? কি পাখিটা ভুলে গেলাম নামটা, দূর থেকে ডিমকে তাপ দেয়, তাকে ডিমের উপরে বসে থাকতে হয় না। কবরে দেহ থাকবে, জাহান্নাম থেকে আপনাকে সাইজ করা হবে সিজ্জিনে। জোরে বলুন সুবহানাল্লাহ। সিজ্জিনটা কোথায়? 7 জমিনের নিচে, ইল্লিনটা আরশের নিচে, আরশের ছাদ যেটা সেটা হলো আমার আল্লাহর আসন, আর আরশের ছাদের নিচটা হচ্ছে ইল্লিন, আরামের জায়গা, আর সিজ্জিন হচ্ছে 7 আসমান জমিনের নিচে। সিজ্জিন জাহান্নাম। রাসূল আমার কবরে আপনার হাজির, ফেরেশতা বলবে মা কুনতা তাকুলু ফি হাজা রাজুল মুহাম্মদ, এই মুহাম্মদ সাল্লি আলাইহি কি চেনো? যদি মুমিন হন, ঈমানদার হন, মুসলমান হন, নবীকে দেখে দাঁড়িয়ে বলবেন ইয়া নবী সালাম আলাইকা। আপনি আমাকে দেখলে সালাম দিবেন না? তো মুসলমান তার নবীকে দেখবে সালাম দিবে না? এক মুসলমান আর এক মুসলমানকে দেখলে সালাম দেয় না? তো উম্মাত তার আকাকে দেখবে সালাম দেবে না? আমরা নবীকে সালাম দেব, নবী বলবেন ওয়া আলাইকুমুস সালাম, তোমার উপরে শান্তি হোক। নবী যখন বলে দিবেন কোন জাহান্নামের ক্ষমতা নাই আপনাকে আর শাস্তি দিতে পারে, বেড়া পার। হ্যাঁ, জন্ম নিলে একদিন জেনে রেখো মরণ হবে, মরণ হবে, মরণে যে কি জ্বালা ভাই, যে মরেছে সেই তো জানে বলো। হও না তুমি রাজা জমিদার, মালাকাল মাউত কাউকে ছাড়েনি, তোমায় ছাড়বে না ভাবো। জন্ম নিলে একদিন জেনে রেখো মরণ হবে, মরণ হবে। টাকা কড়ি সোনার বাড়ি রইবে তোমার হেথায় পড়ি। কি ভুল বলছি? টাকা কড়ি সোনার বাড়ি রইবে তোমার হেথায় পড়ি, যাবে চলে কান্ধে চড়ে।
কত দিমাগ। আপনার নাম শুনলে গোবিন্দপুরের লোক ঘরে ঢুকে যেত। এরকম মাস্তান থাকে না, থাকে না? রক্তের, বংশের, টাকার থাকে তো। আওয়াজটা তো বেশি হচ্ছে কেন ওদিক থেকে? ভাই আওয়াজটা একটু কমায়েন সাইড থেকে ভাই, আমার সোনার ভাই, সম্মানের ভাইরা। যাক, সব পড়ে থাকবে, কিচ্ছু যাবে না। মাস্তানি আল্লাহ কোরআনে বলছেন খুলিকাল ইনসানু যায়ীফা। আমি আয়াতটার তাফসীর পড়ছি সূরা বাকারাতে, রমজান মাসে। মাগরিবের আগে দাঁতন করছি আর মুচকি মুচকি হাসছি। তো একাই একাই যদি কেউ হাসে তো লোক ওকে পাগলা বলবে না গো? তো আমার মা বলছে, হ্যাঁ রে তুই দাঁতন করছিস আর হাসছিস কেন? আমার মাকে বলছি, মা একটা তাফসীর পড়ে হাসছি আমি। মানে বাড়ির পাশেই এই আমিনুল ভাইয়ের বা তার পাশের বাড়ির হবে, দুদিন বা একদিন আগে ছাগলের বাচ্চা হয়েছে। ওই বাচ্চাগুলোর খেলা দেখছি আর আমি হাসছি। মা বলছে, আরে একলে একলে হাসলে তোকে লোকে পাগলা বলবে রে। মা আমি পাগলা লাই, ফুল পাগলা। কারণ কোরআনে আল্লাহ পাক বলছেন, মানুষ তোমাকে আমি দুর্বল করে সৃষ্টি করেছি। ওই আয়াতের তাফসীরটা মনে পড়ছে আর আমি হাসছি। কতটা দুর্বল! ছাগলের বাচ্চার থেকেও দুর্বল। ছাগলের বাচ্চা হওয়ার পরে তাকে হাঁটা শেখাতে হয়, বলেন? টিড়িং বিড়িং করে নিজে নিজে দৌড়ছে, লাফাচ্ছে। আর তুমি মুফতি সাহেব, পীর সাহেব, হাজি সাহেব, নেতা, মেম্বার, ডাক্তার, মাস্টার, তোমার মাকে, তোমার দাদিকে, তোমার খালাকে, তোমার চাচিকে 2 বছর ধরে খালি হাঁটো পাপা, সোনা হাঁটি রে পাপার, কি গো? তোমার মতো মাস্তানকে 2 বছর লেগেছে হাঁটা শিখাতে। এই তো তোমার মাস্তানি। আবার কানের গলায় মশা ভনভন করছে, তো বাড়ি আলে গেলে মশারিটা টাঙানো রে, ওই মাস্তান যার নাম শুনলে গোবিন্দপুরের লোক আর বাড়ির বাইরে আসে না। ওই মাস্তানের কানের গলায় একটা মশা ভনভন করছে, তো বলছে মশারি টাঙানো রে, বলে না, বলে না? এই মুচকি মুচকি হাসছি। মা এত মাস্তান আমরা যে এক মশার কাছে জব্দ। কি গো? আল্লাহ যদি মশারি বানাবার বুদ্ধি না দিতেন তো মশাতে ঝেটিয়া খেয়া শেষ করতো আমরাকে। কি এত বাহাদুরি কেন, এত মাস্তানি কেন? টাকা কড়ি সোনার বাড়ি রইবে তোমার হেথায় পড়ি, যাবে চলে কান্ধে চড়ে, এ কথা মনে রাখো। জন্ম নিলে একদিন জেনে রেখো, মরণ হবে, মরণ হবে, মরণ হবে। বিবি কাঁদবে ঘরেতে বসে, ঠিক কি না? 2 দিন, 4 দিন, 7 দিন, 8 দিন আগে তো দেখতাম সাদা কাপড় পিনতো, এখন পরে আপনাদের দেশে জামাই এসে বলছে, কি করছেন গো? বলছে না, বলছে না? জামাই মানে শাশুড়ির সাদা কাপড় জামাইয়ের চয়েস হচ্ছে না। জামাই এসে বলছে, শ্বশুর মরাছে তো কি হয়েছে, তাঁতের শাড়ি কিনে দিচ্ছে, ছাপা শাড়ি কিনে দিচ্ছে। বলছি হ্যাঁ গো, কেন গো? তো বলছে আর বুঝলেন না, 5টা যাওয়াই আছে। বলছে কি পিন্ধা বেড়াচ্ছে? আফসোস, দুঃখ। 4 মাস 10 দিন বুখারীর হাদিস বলছি, মা শুনে রাখো। স্বামী ইন্তেকাল করার পরে 4 মাস 10 দিন ঠোঁটের কোণায় হাসা পর্যন্ত যাবে না। ইয়ার কি ফাজলামো তো দূরের কথা। কদিন? 4 মাস 10 দিন। রঙিন শাড়ি তো দূরের কথা, ফ্যাশন করা যাবে না। তোমাকে শোক পালন করতে হবে স্বামীর। কোন আত্মীয় স্বজনের কাছে বিশেষ প্রয়োজন ছাড়া যাওয়া যাবে না।
আর তোমার তো কাল স্বামী মরলে পরশুদিন চলে যাচ্ছ তুমি মমতার 500 টাকা নিতে লাইনে। বলেন ঠিক কি না? ক মাস বললাম? 4 মাস। 4 মাস 10 দিন। আপনার শোক কদিন? বাপ মা মরলে ছেলে মেয়ের শোক হলো 3 দিন। কয় দিন? 3 দিন। আমি মরলে আমার বেটার শোক হবে 3 দিন, আমার স্ত্রীর হবে 4 মাস 10 দিন। বুঝা গেল? 4 মাস 10 দিন আমার স্ত্রী, আপনার স্ত্রী বিয়ে করতে পাবে না। যদি করে তারপরে করবে। আমার ছেলে আমার মেয়ে 3 দিন বিয়ে করতে পাবে না, শোক পালন করতে হবে, তারপরে করবে। বুঝা গেল না? গেল না? ইসলামে সন্তানের শোক হয় 3 দিন, স্ত্রীর শোক হয় 4 মাস, জোরে বলেন 10 দিন। মনে রাখা যাবে? যাবে? তাহলে শিখা হলো কি হলো না? এর আগে জানতেন? জানতেন না? তাহলে শিখেলেন। জীবনী করাতে, জালসা করাতে লাভ আছে না নাই? শিখে রাখেন। আরো কিছু শিখাও। থামেন, কেমন তো শুরু করেছি। 3 দিন ধরে শিখাবো আপনারাকে, এমন এমন শিখাবো না। আজকাল ফ্যামিলিতে একটা অশান্তি খুব বেশি হয়, স্বামী স্ত্রীতে দ্বন্দ্ব। কি গো? জামাই বিটিতে মিল নাই। প্রায় লোক আছে, হুজুর একটা তাবিজ দেন না। বলে কেন গো? বলে যাওয়াই চেন্নাই যাই ঠিকাদার হয়েছে, হয়ে আর একটা বিটি খেলে পাইলিয়েছে। জালার শেষ নাই। হুজুর আমার যাওয়াই বাড়ি আসে না, বিটিকে দেখতেই পারে না। আছে না নাই? অশান্তি। দোয়া লাগবে না, তাবিজ লাগবে না। আপনি আমি করি, প্রতিদিনই করি, কিন্তু নবীর নিয়মটা জানি না, তাই বুঝি না। আমি শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। মা স্বামীকে সোহাগ করবা আমার নবীর নিয়মে। নবী যে নিয়মে সোহাগ করতে বলেছেন, ওই নিয়মে স্বামীকে সোহাগ করবা। তোমার জামাই কেরালাতে থাকতে পারবে না, ও বসন্তপুরে মাঠে কাজ করে থাকবে। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, নবী সব শিখিয়েছেন, একটার পর একটা আপনারাকে দেব ইনশাআল্লাহ। যদি আপনারা নেওয়ার মানসিকতা রাখেন, একবার মুহাব্বতে দরুদ পড়ব, চলে যাব মেন জায়গাতে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি বিবি কাঁদবে ঘরেতে বসে, ছেলেরা কাঁদবে খাটুলি ধরে, কাঁদবে তারা দুদিন বসে, যাবে না কেহ জিয়ারতে। যাবে বাপ? যাবে? বাপের কবরে তাকাবার টাইম নাই ওর। হ্যাঁ, তাকাবার টাইম নাই। বিবি কাঁদবে ঘরেতে বসে, ছেলেরা কাঁদবে খাটুলি ধরে, কাঁদবে তারা দুদিন বসে, যাবে না কেহ জিয়ারতে। এ কথা মনে করো, জন্ম নিলে একদিন জেনে রেখো, মরণ হবে, মরণ হবে। না মরলে যা ইচ্ছা তাই করতে হবে, কিন্তু যখন মরতেই হবে উপায় নাই, তখন ভেবে চিনতে পা বাড়ান। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। চলেন, সব নবী বললেন আমাদের মাঝে যদি নবীকে পাঠিয়ে দাও আল্লাহ, তো আমরা আমাদের ডিউটি বন্ধ করে তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা পড়ে আমরা তার সহযোগী হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। কত মজার কথা। তাম পৃথিবীর যুগে 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 যত নবী ও রাসূল আসলেন, সব নবী ও রাসূল পৃথিবীতে আসার পরে এমন একজন নবী নাই যিনি বলেন
যে আমাদের পরে এমন একজন আসছেন যিনি হবেন পৃথিবীর সেরা রাসূল। কেউ বাকি নাই, সবাই বলছেন, সবাই জানাচ্ছেন, পৃথিবী চাতক পাখির মতো চেয়ে আছে। আসবে তো আসবে কবে? কি গো, আসবে তো আসবে কবে? এমন করতে করতে বাবা আদম আলাইহিস বিজ্ঞানা জান্নাতের ভিতরে যখন একাকিত্ব ভালো লাগলো না, আমার আল্লাহ আপনার আল্লাহ পৃথিবীর স্রষ্টা মহান আল্লাহ তাআলা মা হাওয়া আলাইহিস সালামকে বানালেন। বানানোর পরে আল্লাহ বলছেন, আদম তুমি হাওয়াকে স্পর্শ করবে না যতক্ষণ পর্যন্ত তোমার জন্য হালাল না করব। আমাদের হালাল আছে আর লাগছে? পার্কে, স্কুলে, কলেজেও তো আর লাগেই না। আফসোস, আদম আলাইহিস সালাম ছুঁতে যাবেন, স্পর্শ করবেন, এটা পুরুষ জাতির নিয়ম। বাপ আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ বলে দিল, হে আদম দাঁড়িয়ে যাও। চলবে না, দাঁড়াও। বলে কি করব? বলে ইজাব দেনমোহর হালাল করব, তারপরে, তার আগে না। আদম আলাইহিস সালাম চমকে গেলেন। দেনমোহর মানে টাকা পয়সা লাগবে কি লাগবে না? লাগবে। আদম বলছেন পাবো কোথায় পাবো? তাফসীরের ভিতরে এসেছে আদম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ওই আরশে দেখেছো লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার নামে দরুদ পড়ে নাও, তোমার দেনমোহর আদায় হয়ে যাবে, তোমার জন্য হাওয়া হালাল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। যা বিয়ে তো আমরা সবাই করেছি, অনেকেই করেনি, করবে আগামীতে। বিয়ে করাটা কি বলেন তো? ফরজ না ওয়াজিব না সুন্নাত? জোরে বলেন। সুন্নাত। তো সুন্নাতের মধ্যে ফরজ ওয়াজিব আছে না নাই? কি গো, বিয়েতে ফরজ কটা জানেন? অনেক করতে হয়, করে নিয়েছি নাকি বলেন? বলে দেবো ইনশাআল্লাহ, সেটাও বলে দেবো। আদম আলাইহিস সালাম ওই জান্নাতের ভিতরে বাবা আল্লাহ পাকের কিছু একটা হুকুমকে তিনি প্রাধান্য দিতে না পারার কারণে এই জমিনের মাটিতে আমার আল্লাহ শুক্রবারে দিন নামিয়ে দিলেন। আদম নবীকে আল্লাহ শুক্রবারে বানিয়েছেন। আদম নবীকে জান্নাত থেকে জমিনে শুক্রবারে পাঠালেন। আরাফাতের মাঠে আদম নবীকে আল্লাহ মা হাওয়ার সঙ্গে মিলন করিয়েছেন। জেদ্দা থেকে বাবা সরন্দি বহু দূরের পথ, কোনো যানবাহন নাই, কোনো রকমের যোগাযোগ নাই। দুজন দুজনকে খোঁজাখুঁজি করেন, খুঁজতে 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 বাবা আমার আল্লাহ অনেক দিন পরে দুইজনকে এক জায়গায় করেছেন। ওই জায়গাটার নাম কাবা শরীফে হজ করতে গিয়ে আরাফাতের ময়দান। এই জন্য আমার নবী হাবিবুল্লাহ বলে দিলেন, শুক্রবারের সম্মান 7 দিনের মধ্যে বাবা সবচাইতে বেশি আল্লাহ আদম নবীকে শুক্রবারে বানিয়েছেন। শুধু তাই বা কেন বাবা, এই বিশ্ব নবী হাবিবুল্লাহ আসবেন, তার প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে। জমিনে বুকে চলে যাবে, যাওয়ার পরে তোমার প্রচার হবে। শুধু তোমার প্রচার হবে না, তুমি তোমার প্রচারের পাশে 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 মাঝে মাঝে বলতে থাকবে, আমার পরে এ জমিনে বুকে এমন একজন রাসূল আসতেছেন যিনি আল্লাহ পাকের বড় পিয়ারা, যিনি আল্লাহ পাকের বড় কাছে, আল্লাহ পাকের বড় আপন। ও নবী আমাদের পরে পরে আসছেন, তবে কবে আসছেন, কখন আসছেন এই কথা কেউ বলেন না, সবাই বলেন আমাদের পরে পরে আসছে।
এক এক কোতে 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 বাবা আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সবাই বলে চলে গেলেন আমাদের পরে আসছেন আপনার নবী। কত সম্মান বেড়ে যায়, কত মর্যাদা বেড়ে যায়। আজকে আমি সাদরুদ্দিন আপনাদের মঞ্চে আসবো, আপনাদের ইমাম সাহেব বলছেন সাদরুদ্দিন সাহেব আসবেন, আনসার ভাই বলছেন সাদরুদ্দিন সাহেব আসবেন, এহরুদ্দি ভাই বলছেন সাদরুদ্দিন সাহেব আসবেন, মেহবুর ভাই বলছেন সাদরুদ্দিন ভাই আসবেন, সার্জেন্ট ভাই বলছেন সাদরুদ্দিন ভাই আসবেন। সবাই যখন একের পর এক সাদরুদ্দিনের নাম করে যাচ্ছে, এই সাদরুদ্দিনের সম্মান বাড়ছে নাকি কমছে? আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত একের পর এক বাবা সবাই বলছেন নবী মুহাম্মদ আসছেন, নবী মুহাম্মদ আসছেন, নবী মুহাম্মদ আসছেন। আসছে তো আসছেন কবে? পৃথিবী ধৈর্য ধরে সূর্য দেখার জন্য অপেক্ষা, চন্দ্র দেখার জন্য অপেক্ষা, তারকারাজি দেখার জন্য অপেক্ষা, গাছপালা দেখার জন্য অপেক্ষা, নদ নদী দেখার জন্য অপেক্ষা। কোথায় বাবা আল্লাহ পাকে সৃষ্টি জগৎ নবীকে সালাম দেবে, নবীর কদম চুমবে, এই জন্য বাবা সবাই যেন অপেক্ষা করছে। এ কোতে 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 বাবা আল্লাহ পাক আমার নবী হাবিবুল্লাহকে হাশেমি বংশ করে, কুরাইশি করে, আরাবিয়ান করে, মক্কার জমিনে মুআজ্জমা নগরে, আরবের সাম্রাজ্যে কাবা ঘরের পাশে আবু কুবাইস পাহাড়, আমার হাতের দিকে একটু তাকাবেন, আবু কুবাইস পাহাড়টা এরকম গোলাকার, এই জায়গাটায় আঙ্গুলের ডগা, ওই জায়গাটায় আমার নবী পাকের জন্মঘর, এই কনুয়ের বেড়াটা, এই জায়গাটায় কাবা ঘর, এই জায়গাটায় আবু জাহেলের ঘর, এই জায়গাটায় ওয়ালিদ বিন মুগিরার ঘর। ইনি হলেন বিশ্ব নবী, এটা হলো আল্লাহর কাবা, এটা হলো নবীর দুশমন আবু জাহেল, এটা হলো ওয়ালিদ বিন মুগিরা, পাকা দুশমন নবীর। এক পাহাড়ের পাদদেশে গোল করে আমার আল্লাহ সাজিয়ে রেখেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুরের আব্বা আব্দুল্লাহর আব্বা আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের আব্বার নাম বাবা হাশিম। এই হাশিম বাবা মক্কা থেকে মদিনা ইয়াসরাবের দিকে ব্যবসা করার জন্য গিয়েছিলেন। ব্যবসা করতে গিয়ে বাবা আর যেন ফিরাসেন নাই, আর ফিরাসেন নাই। ওই হাশিম মক্কা ছেড়ে মদিনা, তখন মদিনা বলে বাবা কেউ চিনত না, ওই মদিনার নামটা ছিল ইয়াসরেব। ইয়াসরেবে বাবা ব্যবসা করতে গিয়ে হাশিম আর ফিরাসেন নাই। ইয়াসরাবে বিয়ে করে সেখানেই যেন সংসার পেতে দিলেন। শুধু না না, আল্লাহ পাকের রহস্য, কুদরতের ইশারা বাবা ওই বাবা হাশিম ওইখানে বিয়ে করলেন। বিয়ে করার পরে পেটে একটা সন্তান রেখে তিনিও পৃথিবী ছেড়ে চলে গেলেন। হ্যাঁ, চলে গেলেন। খুব গোড়ায় গিয়ে আপনাদের শুনিয়ে লাভ হবে না, যেটুকু একটু কাজে লাগবে সেখানে আমি যাচ্ছি। হ্যাঁ, ঠিক কি না? হাশিম মদিনায় নিজের একটা ছেলে স্ত্রীর পেটে রেখে চলে গেলেন। বাপ হারা নবী বংশটার একটা ট্র্যাডিশন দেখেন, বংশের শুরুতেই পিতা হারা। হ্যাঁ, এতিম। নবী পাকের দাদু, নবী পাকের শুনতে অসুবিধা হচ্ছে? নবী পাকের দাদুর যিনি বাপ পিতা, যাক যাক, নবী পাকের যিনি পিতার পিতা, তিনিও মায়ের পেট থেকে আসলেন বাপ হারা হয়ে। বলেন সুবহানাল্লাহ। বাপ হারা হয়ে আসলেন। সেখানে বাবা টোটো টোটো কোতে কোতে বড় হয়ে যায়। সেখানে নানির ঘরে বাবা লালিত পালিত হতে থাকে। লালন পালন হতে হতে বাবা 8-10 বছরের মতো হয়ে গেছে।
রাস্তার ধারে খেলা খেলছেন। ওই রাস্তা দিয়ে মক্কার লোক ব্যবসায়ী চলে যায়। যেতে 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 বাবা এই হাশেম ছেলেদের সঙ্গে খেলতে খেলতে কোন একটা সময় বলে ফেলেছিলেন, আমার দেহে মক্কা রক্ত আছে, আমাকে হারাতে পারবি না। জোরে কর। দেশের গর্ব আমরা করি না? যখন ভারতের বাইরে যাব, ভারতের রক্ত আছে দেশে, গায়ে জানিস তো, চুরে ফেলে দেব। বলি না আমরা বলি তো, বেশি দেমাগ দেখায় ওরা, খেজুর গুলা বাড়ি আমার। বলি না বলি তো, বাচ্চা ছেলে হাসে ওইরকম বন্ধুরাকে দেমাগ দেখাচ্ছে, বেশি দেমাগ লিবি না, মক্কা ছেলে আমি, মক্কা রক্ত আছে আমার দেহে। পাশে দিয়ে যারা হেঁটে যাচ্ছিল তারা বলছে কথার মানে কি, কতি মক্কার কতি আশ্রম 300 কিলোমিটার, ভাববে কি না এতটুকু ছেলে যদি হারিয়েও যায়, পালিয়েও যায়, তো এত আসতে পারে? এই বাবু শোন, শোন বাবু শোন, কি হলো? চোখে মুখে দৌড়ের কোন ছেলে থাকে না? কি হলো গো? তুই যে বলছিস তোর দেহে মক্কা রক্ত আছে, তার মানে কি রে? আছে তো, কি আছে তোমার? কথাও তো শুনে কেমন লাগছে, মক্কা রক্ত মানে? তো বলছে আমার বাপের বাড়ি, আমার দাদুর বাড়ি মক্কা গো, আমার এখানে নানির বাড়ি। তো বাপের নাম কি? তো বাপ মরে গেলেও কি নাম জানবে না? কি গো, পাড়ার লোককে না বলে তো ভোটার লিস্টে পাবে কি? তো বলছে আমার বাপের নাম হাশেম, মারা গেছে। যে হাশেম বলেছে, এখন নামি দামি বংশের লোককে প্রায় লোক চিনে। গোবিন্দপুরের মাস্টার, ডাক্তার, একটু বড় ঠিকাদার, কন্ট্রাক্টর, তারাকে মনে কি চিনে না? তুই হাশেমের বেটা মানে? আরে কোন হাশেম রে? তোমার কি করে তথ্য দিবে কোন হাশেম? তো নানির বাড়ি কোথায়? বলছি পাঞ্জরি। চল গেল, সব তথ্য নিল। আচ্ছা, কুরেশ বংশের তোমায়, ঠিক আছে। ব্যবসা করে বাড়ি ফিরে আসলো। আসার পরে বাবা ওই কোরেশ বংশের কাছে গিয়া হাজির। কোরেশের লোকেরা, তোমাদের বংশ ওই মদিনায় আশ্রমে পড়ে আছে, তোমরা খোঁজ খবর রাখো না, দায়িত্ব নাও না। আব্দুল মুত্তালিব বাবা, যার নামটা হলো সাইবা, ও বাবা হাশেমের ছেলে পড়ে আছে, তোমরা খবর নাও না। মুত্তালিব হলো হাশেমের ভাই, কান দিয়া শুনবেন, নামটা গন্ডগোল করে দেবেন না, বুঝবেন। মুত্তালিব বাবা হাশিমের ভাই যখন শুনতে পেল আমাদের ভাতিজা মদিনাতে আছে, এতিম ভাতিজা বাপ হারা চাচার অন্তর ব্যথা পাবে কিনা বলে? পাবে না? পাওয়াটা তো স্বাভাবিক। হ্যাঁ রে, আমার ভাই তো ব্যবসা করতে গেছিল, খোঁজ খবর তো লিনি, তখন কাঁদি। তো ভাইয়ের বেটা আছে আর আমরা কেউ জানি না। দেখবেন শোনার পরে হাজার হলো রক্ত ভিতর উঠলে উঠবে না? উঠবেই। আমার 4 বছরের ছেলে যখন অ্যাপেন্ডিক্স অপারেশন হয়, 4 বছরের ছেলে আমার, জালসায় গেছি দিনাজপুর, রাতে একটাই ফোন যাচ্ছে, বলছে বেটা যন্ত্রণায় ছটফট করছে। জালসার হবে টাইম নাই বলে অ্যাপেন্ডিক্স বাস্ট হবে। 4 বছরের হয়ে আছে তো 4 বছর আগেও। এখন যদি আল্লাহ দেয়, কিছু করার আছে? তো দেখছি আমার বড় ভাই নার্সিং হোমকে পারে রাজি ভেঙে দেয়, কাঁদতে কাঁদতে উঠে না। আমার বেটা থেকে তোমারই দরদ বেশি রে। আসলে চাচা বাপ ব্যথা তো লাগবেই, এটা তো বংশের টান নাকি? স্বাভাবিক। তুমি ভাতিজা মানতে না পারো চাচাকে, কিন্তু চাচার অন্তরে ব্যথা লাগবেই। এই ব্যথা কেউ বুঝতে পারবে না। মুত্তালিব শোনার পরে বাবা চিন্তিত হয়ে পড়লেন, আল্লাহ আমার ভাতিজা কেমন করে বড় হয়েছে, বাপ হারা এতিম,
না না আর দেরি করব না। এই বলে উটের ওপরে চড়ে লাগাম ধরে ইয়াসরাবের দিকে পাড়ি দিয়া দিলেন। চলে যান বাবা। টোটো টোটো কোতে কোতে একেবারে ইয়াসরাবে হাজির ঠিকানা মতো জায়গাতে আসার পরে সব বাবা তথ্য বলে দিলেন। দেওয়ার পরে হাশেমের স্ত্রীকে বলেন, বৌমা এই ছেলেটা আমাদের বংশের, তুমি যদি যেতে চাও আমরা তোমাকেও নেব, কোনো অসুবিধে হবে না। আর যদি যেতে না চাও আমাদের ছেলে আমাদের হাওয়ালে করে দাও। সম্পর্ক কিন্তু ওই মদিনার সাথে কত আগে থেকে তৈরি হয়ে গেল, কথা বুঝতে হবে। দাদর দাদর কাছে সম্পর্ক তৈরি হচ্ছে। এই সম্পর্ক তৈরি আমার আল্লাহ করাচ্ছেন, কারণ আল্লাহ জানে আমার নবীর ঠিকানা একদিন মদিনায় হবে। বাবারা, ওই হাশেমের ছেলে নামটা তার বাবা সাইবা, কি নাম বললাম? সাইবা। আর আরব দেশে দাস প্রথা ছিল, গোলাম কেনা বেচা হতো। মুত্তালিব ভাতিজাকে উটের উপরে নেবে, সব কিছু বুঝিয়ে পাড়িয়ে বাবা ওই সাইবার মা বিদায় দিতে চায়। আর নিজের বংশের মানুষ পেয়ে রক্তের টানে মুত্তালিবের গলা ধরে সাইবাও যেন চাচা বলে কান্না ধরিয়ে দিয়েছে। চাচা গো, আমি বাবা হারা ছেলে, ভেবেছিলাম আমার জগতে আর কেউ নাই। মুত্তালিব বলে, বেটা কাঁদিস না কাঁদিস না, আমি আছি, তোর বংশ আছে, তোর চাচা আছে, ওই মক্কায় চলে চল, আর কোনো তোর অসুবিধা হবে না। উটের উপরে চড়িয়ে টুক 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 করে বাবা যখন মক্কার দিকে আনে, আমার মক্কা আসার সময় ওই উটের উপরে দেখেছিল মক্কার লোক, তারা মনে করেছিল আব্দুল মুত্তালিব অর্থাৎ মুত্তালিব কোনো গোলাম কিনে আনছে। গোলাম মনে করে আব্দুল মুত্তালিব হয়ে গেল টাইটেল। মুত্তালিবের ছেলে নয়, মুত্তালিবের গোলাম। আব্দুল মানে গোলাম, মুত্তালিবের গোলাম, এই নামটাই বাবা পরিচিত হয়ে গেল। আসল নাম সাইবা। ওই মক্কার জমিনে আসার পরে বাবা বড় হতে লাগলো, টুক 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 করে আস্তে আস্তে বাবা বড় হয়ে যায়। এদিকে চারিদিকে নাম ছড়ায়। আব্দুল মুত্তালিব যেন বড় হয়ে গেলেন। বড় হওয়ার পরে বিবাহ শাদী করলেন। বিবাহ শাদী করার পরে 10 বেটার বাবা বাপ হলেন। কোন কিতাবে আছে 18 বেটা বেটির বাপ হলেন, কোন কিতাবে আছে 22 বেটা বেটির বাপ হলেন। তো না বাবা, 10টাই বেশি মাশহুর আছে। এই শুনতে না শুনতে আব্দুল মুত্তালিব বাবা রাতের অন্ধকার একদিন স্বপ্ন দেখতেছেন। স্বপ্নটা কি? আসমান থেকে যেন একটা আলো নেমে আসছে। কি? আসমানের দিক থেকে একটা আলো নেমে আসছে। আলোটা আস্তে আস্তে মাঝখানে একটা গাছের মতো হলো। স্বপ্ন দেখছেন। আমরা স্বপ্ন দেখি না? দেখি তো। স্বপ্নে কত কি করে বিহাও করে নিচে কত জোনা। খবরদার এরকম স্বপ্ন দেখলে ঘুম থেকে উঠে বাড়ি আর কি বলে না যে স্বপ্নে বিয়ে করেছি। রাতভর মানুষ সব বন্ধ হয়ে যাবে, যাবে কি না? সব বন্ধ হয়ে যাবে। আব্দুল মুত্তালিব স্বপ্ন দেখলেন, আসমান থেকে আলোটা নিচের দিকে নেমে যায়। মাঝখানে হতে হতে একটা গাছের মতো হলো। একটা ডাল পূর্ব দিকে, একটা পশ্চিম দিকে। পশ্চিম দিকের ডালটা বাবা নূরের আলোর রড লাইটের মতো জ্বলছে, আর বাম দিকের আলোটা ডালটা বাবা অন্ধকার, কোনো রকম বোঝা যাচ্ছে না। আব্দুল মুত্তালিব ভয় পাচ্ছেন, এমন কেন দেখছি স্বপ্ন? দেখেন বাবা, পশ্চিম দিকের ডালটাকে কাটার জন্য অনেকগুলো মানুষ যেন তলোয়ার নিয়ে রেডি। আর বাবা আব্দুল মুত্তালিবের ঘুম ভেঙে গেছে। বলেন সুবহানাল্লাহ। এখন রাতে যদি তলোয়ার দেওয়া লোক দেখেন তো আর ঘুম আসবে? আসবে? ব্যাপার তো খারাপ। সকাল হলো, স্বপ্নের মানে জানতে চলে গেলেন। স্বপ্ন যারা মানে দেখেন, মানে করেন,
সেই রাহাবারের কাছে, বলে এই এই স্বপ্ন দেখেছি। রাহাবার বলছে সত্যি কি? বলে হ্যাঁ। আব্দুল মুত্তালিবকে বলছে তুমি হবে পৃথিবীতে ভাগ্যবান। জোরে বলো। বলে কেন? এই স্বপ্ন তো আমি তলোয়ার নিয়ে মারামারি কাটাকাটি দেখছি, ভাগ্যবান কেন হব? তো বলছে আমি যেটুকু জানি ইনজিল তৌরাত জবুর পড়ে, তাতে এই পৃথিবীর সবচেয়ে বড় নবী যিনি হবেন সেই নবীর জন্ম মনে হয় তোমারই বংশে হবে। এই স্বপ্নের মানে এটাই, তাই নাকি? বলে হ্যাঁ। আচ্ছা, আপনি স্বপ্ন দেখলেন, দেখার পরে মৌলভী সাহেবকে জিজ্ঞেস করলেন, তো মৌলভী সাহেব বলল যে আমি এই স্বপ্নের মানে দেখতে পাচ্ছি তোমার বংশে একটা বড় মৌলভী হবে, তো বুকখান বড় হবে না? মজা লাগবে না? আব্দুল মুত্তালিবকে বলছেন তোমার বংশ একটা খুব বড় দরের নবী হবেন, যিনি পৃথিবীর শ্রেষ্ঠ নবী, তাই নাকি? বলে হ্যাঁ। তবে এত তলোয়ার দেখলাম কেন? তো বলছে খুব সাবধান, তোমার ওই নবীকে জবাই করার জন্য ইহুদি খ্রিস্টানরা উঠে পড়ে লাগবে, কিন্তু মারতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। তাই বলে হ্যাঁ। খুব ফুর্তি। একই তো কাবা ঘরের নেতা, তারপরে পৃথিবীর শ্রেষ্ঠ নেতার দাদু হবে, ফুর্তি হবে কি না? আগাম জেনে নিয়েছে, খুব ফুর্তি, খুব। গোটা পৃথিবীর চতুর করে বাবা খবর যেন ছড়াতে শুরু করেছে। এই পৃথিবীর জমিনে আল্লাহ পাকের আখেরি নবী হাবিবুল্লাহ নূরুল্লাহ রাসূলুল্লাহ, এই জমিনের শ্রেষ্ঠ নবী আসমানে নিচে, এই পৃথিবীতে যুবক আল্লাহ পাকে পরে সবচাইতে যিনি সম্মানিত, সবচাইতে যিনি মর্যাদাবান, যার মান সম্মান পৃথিবী জমিনে সবার উপরে, আল্লাহ পাকের পরে পরে যার সম্মান, ওই নবীর কারণে আল্লাহ যাদের বানালেন, ওই নবী পাক পৃথিবীর জমিন আসবে বাবা। চতুর করে আল্লাহ পাকের পক্ষ থেকে অটোমেটিক প্রচার হতে শুরু করে দিয়েছে। ইহুদিদের মুখে মুখে, খ্রিস্টানদের মুখে মুখে বাবা একটা নাম যেন চলে আসে। এই জমিনে একটা তোলপাড় শুরু হয়ে যাবে। এই পৃথিবীর মানুষগুলো শান্তির পৃথিবী পাবে। এই পৃথিবীতে বিচার নেমে আসবে, অন্যায় দূর হয়ে যাবে, শান্তি নেমে আসবে, অশান্তি দূর হয়ে যাবে। এই পৃথিবী জমিনে শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি আসতে চলেছে। একটু জোরে জোরে কি বাবা বলা যাবে না? চতুর্দিকে বাবা খবর ছড়িয়ে গেল, আমার নবী আসছেন। এবার কেন আসছেন বাবা, কারণটা কি একটু বলে দিই। এই পৃথিবীতে অনেক নবী এসেছেন, অনেক রাসূল এসেছেন, কিন্তু সবাই আল্লাহ পাকে প্রচার করেছেন। ওই প্রচারে বাবা পৃথিবীর সব জায়গায় ইসলাম ছড়ায়নি। তারা বিভিন্ন দেশের জন্য, বিভিন্ন প্রজার জন্য, বিভিন্ন গোত্রের জন্য এসেছেন। আপনার নবী আমার নবীকে আল্লাহ বলেন হাবিব, আমি মুসা নবীকে বানি ইসরাইলদের জন্য পাঠিয়েছি, ঈসা নবীকে হাওয়ারি জাতির জন্য পাঠিয়েছি, ইব্রাহিম নবীকে বাবেলের জন্য পাঠিয়েছি, হারুন নবীকে মাদায়েনের জন্য পাঠিয়েছি। এই কুতে বাবা এক এক নবীকে এক একটা এলাকার জন্য পাঠিয়েছি। সবাইকে জমিনের উপরে, আসমানের নিচে সব জায়গার জন্য পাঠাই না। কি বলবো, আমার নবী ক্ষেত্রে আল্লাহ বলেন হাবিব, আপনাকে শুধু আরবের জন্য নয়, আপনাকে শুধু আরবের জন্য নয়, শুধু মক্কা জন্য নয়, শুধু মদিনা জন্য নয়, আসমানের নিচে জমিনের উপরে আমি আল্লাহ আমার খোদাই যত দূরে, আপনার মুস্তাফাই তত দূরে। আমার সূর্যের আলো যত দূরে যাবে, নবী তোমার আলো তত দূরে যাবে। আপনাকে আমি সবার চাইতে উন্নত করেছি। ও নবী, এভারেস্ট পর্বতে, গঙ্গের চূড়াতে, সাগরের ফনাতে, নদীর মোহনাতে, চন্দ্রের ঝিকিমিকি পড়ে যেথায় নবী গো আপনার কলেমা আমি পৌঁছে দেব সেথা। ওই নবীর আমরা উম্মত,
যিনি শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ রাসূল আব্দুল মুত্তালিব স্বপ্ন দেখে নিলেন বাবা এক এক করে যুব্বা রাজায় দিন আসে বছর চলে যায় 10 সন্তানের কনিষ্ঠ সন্তান আব্দুল্লাহটাকে যিনি আমার নবীর আপনার নবীর বাবা আমার নবীর আপনার নবীর আব্বা এই আব্দুল্লাহ সব ছোট ছেলে আব্দুল মুত্তালিবের বড় আপন আব্দুল মুত্তালিবের বড় সোহাগের আব্দুল মুত্তালিবের বড় আদরের আব্দুল্লাহ যখন জন্মেছে আব্দুল্লাহ কপালে একটা লাইট জ্বলে বাবা নূরের আলো জ্বলে জোরে বলেন একটা নূরের লাইট জ্বলে অন্ধকারে আলো হয়ে যায় দুটা দেহ থেকে সুগন্ধি ছড়ায় মক্কা মহিলারা ইহুদিনীরা খ্রিস্টানের মহিলারা তারা সবাই জেনে গেছে ভাগ্যবতী এই লোকটা হবে ভাগ্যবান এর স্ত্রী যে হবে একে বিয়ে যে করতে পারবে সে ভাগ্যবতী হয়ে যাবে ওই বিশ্ব নবীর মা হয়ে যাবে বিশ্ব নবীর মা হবে হাগো মা মাস্টারের মা হবা ঠিকাদারের মা হবা কন্ট্রাক্টরের মা হবা হও কিন্তু দোয়া করিও যদি আলেমের মা হতে পারো তো তোমার থেকে কপাল ভালো মাস্টারের মায়ের হবে না বলেন সুবহানাল্লাহ হবে না না যত টাকা খরচ করে বেটা বেটিকে এমএ পড়াবেন অত টাকা খরচ করে যদি আলেম বানান 4 চাকাতে নয় ও হেলিকপ্টারে বাড়াবে বলেন হেলিকপ্টারে বাড়াবে এমএ পাস করার পরও চিন্তা করবেন বেটা কি করে খাবে আর 10 লাখ 15 লাখ হয়তো অন্যদিকে লাগাতে হবে ঠিক কি না আমি দেখছি তো গল্প করছি না উদাহরণ দিচ্ছি আপনাকে আমার বড় ভাই এমএ পাস আব্বা মাঝে মাঝে বলতেন বেটা কি করে খাবে কি জি করবে চাকরি বাকরি পাবে কি পাবে না আমার মেজো ভাইও তাই আর আমাকে দিয়েছে এই লাইনে বুঝলেন ভিক্ষা করা লাইনটা কি বলেন আপনারা ফকিরি লাইন যে খেতে পাই না তাকে নাকি মাদ্রাসাতে দেয় তো কোনোদিন যদি আমার বাপ কাউকে বলতো যে এই বেটা কি করে খাবে তো একটু শান্তি পেতে হবে ও দুটের লাগা খুব ভাবে আমার কথা কোনোদিনই বলে না তাহলে যে আমি কি বেটা নই আমার কথা ভাবে না কেন তো সত্যি যত টাকা খরচ করে বেটাকে এমএ পাস করাবেন ওই টাকাটা খরচ করে বেটাকে আলেম বানান হেলিকপ্টারে বাড়াবে কথা দিচ্ছি যদি আসল আলেম বানাতে পারেন আমার বাপ আমাকে আলেম বানিয়েছেন মাস্টার বানাননি আমার 2 ভাইয়ের বেতন 80-90 হাজার টাকা করে কিন্তু আমার আগে তারা দোতলা বাড়ি করতে পারেনি 4 চাকা গাড়ি কিনতে পারেনি কেন আমি আবার অহংকার করছি বলেন না নাউজুবিল্লাহ আপনাকে শেখানোর জন্য বলছি যে এটা ভিখারির লাইন নয় ফকিরের লাইন নয় চেয়ে খাওয়া লাইন নয় সঠিক যদি আলেম বানাতে পারেন আর 2-4 বছর পড়িয়ে যদি চিটিং বাজ হয় তো চেয়েই খাবে ও সারা জীবন নাকি বলেন খালি টুপি পেঁধে পাঞ্জাবি পরে নিলে তো হবে না কি বলেন যদি 14 বছর পরে মাদ্রাসায় আলেম হয়ে আসে তো মানুষের দুয়ারে লাইন দিবে বাস্তব বলছি আর যদি চিটিংগিরি করে তাহলে সারা জীবন চেক নিয়ে বাড়ি বাড়ি বেড়াবে ভালো আলেম বানান বাপ হয়ে সামনে যখন শুবেন আর বেটা যখন আল্লাহু আকবার বলে দাঁড়াবে তো আপনার 70% পাপ আযাব মাফ হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ কেন আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ হিরে দাদার মনে মনে তান ঠাকুর দাদার বউ কি গো আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে ঢাক মৃদং ঝাঁজ পড়েছেন তো সারা রাত পড়লে নেকি আছে নেকি পাওয়া যাবে কিন্তু একবার যখন ছেলে বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রতিটি অক্ষরের বিনিময়ে আপনার ছেলেকে 10 থেকে 70,000 পর্যন্ত নেকি দেওয়া হবে আপনার ছেলে পাবে আপনার বাপ পাবে আপনার দাদু পাবে আপনার নিচে 7 পিঢ়ি পর্যন্ত কবর থেকেও পাবে
7 পিঢ়ি জাহান্নাম থেকে বেঁচে যাবে। এমএ পাস করাবেন, বেটা মাস্টার হবে, দাড়িও পেশা ফিরতে পারে, মদ খেয়ে বাড়ি ঢুকতে পারে, ঠিক কিনা জোরে বলেন? কিছু জুটবে না, শুধু 4 দোকানে বলা হবে বেটা আমার মাস্টার, সব ফাঁকতালে থাকবে, কোন লাভ আর বেশি পাবেন না। ডাক্তার বেটা আমার মুখখানা বড় হবে, বুক বড় হবে না। কিন্তু একটা ছেলেকে আলেম বানাতে যে পয়সাগুলো খরচ করবে, 1 টাকার বিনিময়ে 70 টাকার নেকি আল্লাহ দেবে। স্কুল ড্রেস পায়জামা বানাবেন, পাঞ্জাবি বানাবেন, তার জন্য সওয়াব দেওয়া হবে। কিন্তু প্যান্ট শার্ট টাই বেল্ট বানাবেন, টাকা খরচ হলো কিন্তু সওয়াব পাওয়া গেল না। আমার নবী বললেন তালাবাল ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমা। ধর্মের জ্ঞান এমন একটা জ্ঞান যা শিখলে ইহকালেরও শিক্ষা পাওয়া যায়, পরকালেরও পাওয়া যায়। তাই ধর্মের জ্ঞানে জ্ঞানী হও, তুমি সব শিখতে পারবে। স্কুল কলেজে পড়ে এককালের জ্ঞান অর্জন করবে, কিন্তু পরকালের তুমি শিক্ষিত হতে পারবে না। পারবে? অনেক ডাক্তারকে দেখছি মদ না খেলে, মাস্টারকে দেখছি আফসোস, টিচার শিক্ষক মদে মাতাল হয়ে পড়ে আছে, বলেন ঠিক কিনা? কিন্তু কোন আলেমকে দেখেছেন? চেষ্টা করেন পেটে একটা আলেম ছেলে ধরার, একটা আলেমের বাপ হওয়ার। অনেক জীবনে সাকসেস আসবে, সফলতা আসবে, আনন্দ আসবে। কিছু না হলেও মরার পরে কবরখানা অন্ধকার থাকবে না, বলুন সুবহানাল্লাহ। পৃথিবী চতুর্দিকে বাবা খবর চলে গেল আব্দুল্লাহর জন্ম হয়েছে, আব্দুল্লাহর জন্ম হয়ে গেছে। না বাবা, দেরি করা যাবে না। চতুর্দিকে খবর হতে না হতে ইহুদিদের চক্রান্ত লেগে গেল। এই ইহুদি জাতি পৃথিবীতে বিষাক্ত জাতি। এই পৃথিবীতে সবচাইতে ইসলামের শুধু নয়, মানব জাতির শত্রু যেই দলটা, তার নাম হলো ইহুদি। পৃথিবীতে কতটি আছে? কতটা? একটা গায়ে একটা বদলোক থাকলি ও গায়ের নাম থানাতে দিলে 10 বার করে যাবে, যাবে না? যাবে না গো? পৃথিবীতে 90 লাখ ইহুদি। ক লাখ? 90 লাখ। 1 কোটি ওলাই 90 লাখ। আর আমরা 120 কোটি। জোরে বলেন। 1 কোটি ওলাই 90 লাখ। এত বদের বদ সব জায়গা থেকে পাবেন। কোন জায়গাতে জানেন? ভালো জায়গাতে লাই, খালি কাঠি জ্বালাবার জায়গাতে। যত যেখানে দেখবেন কাঠি জ্বলছে, দেখবেন যে ওরা আছে। শুধু আংলাবার দেশে কিছু লোক থাকে না, খালি ফুড়ং মারালো। তো ইহুদি জাতিকে আমার আল্লাহ বলছেন এরা হলো ফুড়ং মারা দল। ফুড়ং মারা দল। এরা মরবে কি করে জানেন? আল্লাহ এদেরকে এমন করে মারবে, একদিন গাছের গোড়াতে লুকাবে জান বাঁচানোর জন্য। তো গাছ বলবে এখানে লুকিয়ে আছে, মারো একে। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীকে আল্লাহ ইহুদি মুক্ত করবে। পৃথিবীতে একটা ইহুদির বাচ্চাও থাকবে না। গোটা পৃথিবীকে আল্লাহ ইহুদি মুক্ত করবে, ইহুদির গণা গোষ্ঠীও থাকবে না। বলেন সুবহানাল্লাহ। চিন্তা নাই। কিন্তু জাতিটা খুব খারাপ, খুব বিষাক্ত। পৃথিবী চতুর্দিকে খবর হতে না হতে বাবা, ও গোবিন্দপুর এলাকার মা বোনেরা, আল্লাহ রাসূলে বাপের জন্ম হয়ে গেছে। চতুর্দিকে বাবা খবর চলে গেল। হ্যাঁ বাবা, চলে গেল। এই যেতে না যেতে ইহুদিরা চক্রান্ত শুরু করে দিল। নবীকে জন্ম দিতে নেওয়া যাবে না। ওই নবীকে যদি বন্ধ করা লাগে, বাপটাকে আগে উড়িয়ে দিতে হবে। আব্দুল্লাহ যদি না থাকে, মোহাম্মদ কেমনে হবে? কারণ আল্লাহ তো বলেছেন আমি আব্দুল্লাহরই বেটা করব। তো আব্দুল্লাহকেই যদি উড়িয়ে দিত, মোহাম্মদ আর কি করে হবে? বন্ধ। কিন্তু বোধ কত কম দেখে। আমার আল্লাহ যা বলেছে কেউ থাকতে পারবে? পারবে? আল্লাহর সাথে পাল্লা দেওয়া যাবে? একটু যাবে মনে হয়। কি গো? একটুও যাবে।
চতুর্দিক থেকে বাবা প্যালেস্তাইন মাদায়েন এই বাবা জেরুজালেম চতুর্দিক থেকে দলে দলে বাবা শত্রু বেরিয়ে গেল সিআইডি সিবিআই এর মতো বাবা বাবা গোয়েন্দার মতো চতুর্দিকে বাবা বেরিয়ে গেল তলোয়ার নিয়ে আপন আপন অস্ত্র শস্ত্র নিয়ে বেরিয়ে যায় আব্দুল্লাহকে যেখানে পাবা সেখানে হত্যা করে দেবা এ চর্চা চলে যায় যেতে 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 বাবা তারা মক্কার এলাকাতে ঢুকে গেছে কত পণ্ডিত তারা ব্রেনে রাখবেন আপনার মতো খালি ঠিকাদারি করে না আমার মতো খালি সিমেন্টের প্লাস্টার করে না ইহুদি জাতি বড় বড় কেতাব পড়ে পণ্ডিত সেজে যায় আগে থেকে অনেক কিছু জেনে যায় জেনে গেছে বাবা মক্কা থেকে একটু দূরে ফাঁকা বাগান আছে মাঠ আছে ওই মাঠে একটা বড় রকমের জঙ্গল আছে ওই জঙ্গলে মোহাম্মদ বিন আব্দুল্লাহর বাপ আব্দুল্লাহ একদিন শিকার করতে আসবে এই ঘটনাটাও আগের কেতাবে লেখা আছে এই লেখা দেখে বাবা তারা জঙ্গলটাকে লুক করে ঘিরে বসে আছে আব্দুল্লাহ যেদিন আসবে শিকার করতে ওই দিন এই জঙ্গলের ভেতরে আব্দুল্লাহ ক্যামেরা মেরে দেব গোতে গোতে বাবা রাত যাই মাস যায় অনেক দিন বাবা চলে যায় কিন্তু আল্লাহ পক্ষ থেকে আব্দুল্লাহর বাপ আব্দুল মুত্তালিব উরফে সাইবা চুকি চুকি চুকে নজরে নজরে রাখে বাবা কারণ তারও জানে ভয় আছে আমি স্বপ্ন দেখেছি অনেক তলোয়ার নিয়ে তাড়া করে বেড়াচ্ছে এই স্বপ্ন তাকে ভাবিয়ে রেখেছে কোনো মতে বাবা চোখের আড়ালো হতে দেন না দূরে যেতে দেন না এমন করতে করতে যখন আব্দুল্লাহ বড় হয়ে গেলেন যুবক হয়ে গেলেন একদিন বলেন আব্বা আমাকে একটু দূরে যেতে দেবে ছাড়বে বনের মধ্যে শিকারে যেতে বড় শখ আমাকে একদিন পারমিশন দাও বাপের কাছে পারমিশন নিতে গিয়ে বাবা পারমিশন দিয়েছে বেটা যাও তবে বেশি দেরি করবে না বেশি দেরি করবে না সাদা সিরে যুবক আব্দুল্লাহ বাবা বনের দিকে চলে যাচ্ছেন শিকার করতে ওই বনের দিকে যেতে 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 বাবা বরাবর ওই বনে হরিণ শিকার করবেন কিন্তু বাবা হরিণ শিকার করতে আব্দুল্লাহর শ্বশুর যেন আগে গিয়েছে জোরে বলো খাপে খাপ বিড়ছে কি বলেন ব্যাটে বলে ছক্কা তো এমনি হবে ইহুদিরা বাবা লুকিয়ে আছে ষড়যন্ত্র করে আব্দুল্লাহ বাবা যখন বাবা বনের ভিতরে প্রবেশ করতে যাবে ওই লোকটা বাবা তিনিও শিকারে গিয়েছে এই যুবকটাকে দেখার পরে চোখে লেগেছে দেখতে বড় সুন্দর হ্যান্ডসাম বিটি থাকলে বাপের চোখ যাবে কিনা যুবক ছেলের দিকে যাবে তো বেটি থাকলে যাবে না জামাই চয়েস করতে হবে কি না হবে স্বাভাবিক ওই যুবকটাকে দেখে ছুটে ছুটে চলে এসেছে আসা পরে বাবা বলে ও বাবা তোমার নাম কি বলে আব্দুল্লাহ বাবার নাম আব্দুল মুত্তালিব কোথায় এসেছো বাবা বলে জঙ্গলে এসেছি হরিণ শিকারের জন্য ঠিকানা নিয়ে নিল আব্দুল্লাহ জঙ্গলের ভিতরে বাবা প্রবেশ করে গেলে সুযোগে ইহুদিরা টোটো টোটো করে চলে আসে ওই বাবা আব্দুল্লাহর শ্বশুরকে জিজ্ঞেস করে হ্যাঁ গো বনের মধ্যে কোন যুবক ছেলে যেতে দেখেছেন বলে হা 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 বলে ছেলেটার নাম কি বলতে পারবেন বলে ছেলেটার নাম তো আব্দুল্লাহ ইনি তো জানেন না এরা শত্রুতা করতে এসেছে যে বাবা বলে দাবা হুড়মুড় করে তারা জঙ্গলে ঢুকে গেল আব্দুল্লাহকে মাঝে নিয়ে চারিদিকটা ঘেরে নিয়েছে তলোয়ার দিয়ে আব্দুল্লাহ হতবাকের মতো জিজ্ঞাসা করেন কি ব্যাপার আমি তো কারো অন্যায় করিনি শত্রুতা করিনি আব্দুল্লাহকে ইহুদিরা বলে ও আব্দুল্লাহ তোমার কোনো দোষ না তোমার কোনো অপরাধ নাই কিন্তু তোমার গর্ভে তোমার ঔরসে তোমার মিলনে এই পৃথিবীতে একজন নবী আসবে
ওই নবীর পিতা তুমি হবে, এটাই তোমার দোষ, তার জন্য তোমাকে আমরা হত্যা করতে এসেছি। কি করতে এসেছে? হত্যা। আল্লাহ দেখছেন। ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জুইন ওয়া আমানাহুম মিন বলেন খাউফ। আল্লাহর ইবাদত করো, ক্ষুধার সময় খাবার দেবেন, বিপদে নিরাপত্তা দেবেন। পৃথিবীর Z+ সিকিউরিটি নিরাপত্তা যেখানে শেষ, আমার আল্লাহর শুধুমাত্র সবে সেখানে শুরু। জোরে বলেন। পৃথিবীর কেউ যেটা পারে না তার থেকে অনেক অনেক বেশি পারেন কে? আমার আল্লাহ। আব্দুল্লাহ একাই, তলোয়ার নাই, পিস্তল নাই, লাঠি নাই, বোম নাই, কিচ্ছু নাই, ফাঁকা মাঠ, ফাঁকা বন, সব দিকে শত্রু। আব্দুল্লাহ যুবক হলে কি হবে? আল্লাহ যাকে শ্রেষ্ঠ নবীর পিতা বানাবেন, আল্লাহ পাক যাকে আখেরি নবীর আব্বা বানাবেন, আল্লাহ পাক যাকে শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ জ্ঞানী, শ্রেষ্ঠ মহাজ্ঞানীর পিতা যাকে বানাবে, ওই আব্দুল্লাহ বনের মধ্যে বলেছিল মা, ওই আব্দুল্লাহ বনের মধ্যে বলেছিলেন, ও ইহুদি শুনিরি কি দাও, জেনে নাও, আমাকে আমার আল্লাহ নবীর যদি পিতা বানিয়ে রাখেন, আমাকে আমার আল্লাহ শেষ নবীর আব্বা বানিয়ে রাখেন, আমার আল্লাহ যদি সিলেক্ট করে লিখে দিয়ে রাখেন, পৃথিবীর কোন শক্তি, পৃথিবীর কোন যুক্তি, পৃথিবীর কোন উক্তি আব্দুল্লাহ এতটুকু ক্ষতি করতে পারবে না। আল্লাহুম্মা তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ পাকের উপর ঈমান, ইত্তাকুল্লাহ, এক আল্লাহর উপর কত বড় ভরসা, এক আল্লাহ পাকের উপরে কত বড় ঈমান, এক আল্লাহ পাকের উপরে কত বড় বিশ্বাস। ও যুবক, ওই বনের ভিতরে, ভয়াবহ জঙ্গলের ভিতরে, বাপ নাই, মা নাই, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কেউ নাই, বাবা আমার আপনার আব্দুল্লাহ নবীজির আব্বা আল্লাহ পাক এত সৌভাগ্যবান করেছে, এই জমিনের উপরে আসমানের নিচে এমন পিতা আর বাবা কারো নসিবে জুটলো না। বিশ্ব নবীর যিনি পিতা, বিশ্ব রাসূলের যিনি আব্বা, বিশ্ব রাসূলের যিনি আব্বা, হযরত আব্দুল্লাহ বনের মধ্যে একাকী, চতুর্দিকে বাবা ইহুদিদের দল, তলোয়ার ঝঞ্ঝার বাবা, তারা ঝংকার দিচ্ছে, আব্দুল্লাহর কোনো চিন্তা নাই, হেলদোল নাই। এদিকে আব্দুল্লাহর যিনি হব শ্বশুর, তিনি দূর থেকে টুক করে দেখছেন, হতবাক হয়ে গেলেন। তিনি মনে করেন, আমি না বললে হয়তো ছেলেটা মারা যেত না, আমি না বললে হয়তো মারা যেত না, আমি তো বললাম মরে গেছে। আহারে, এমন দুশ্মন এই ছোট ছেলেটার। চোখে ভালো লেগে গেছে যে, হ্যাঁ, চোখে মায়া লেগে গেছে, চোখে মায়া লেগেছে। ইনি চুপচাপ লোক করে দেখছেন, হয়টা কি দেখি। আহারে, ছেলেটাকে মেরে দেবে, খবরটা কি করে দিই। আর একটু বেশি না, প্রথম দিন তো অস্বস্তি হচ্ছে আপনাদের, বুঝতে পারছেন। এইবার আব্দুল্লাহকে বনে দেখে ওহাব বিন জাহেরি, মানে আব্দুল্লাহর হব শ্বশুর, দূর থেকে দেখছেন ঘটনাটা কি ঘটে। এখন আপনার সামনে একটা ছেলেকে যদি 10 জন ধরে কোবাই, আপনার সহ্য হবে? কিন্তু উপায় না থাকলে কিছু করার নেই, তো সহ্য করা ছাড়া। চতুর্দিকে বাবা ঘিরে নিয়েছে। আব্দুল্লাহর হব শ্বশুর টুকটুক করে তাকিয়ে দেখেন কি ঘটে। দেখি, আমার আব্দুল্লাহ বলেছিলেন, আল্লাহ পাক আমাকে যদি নবীর আব্বা বানান, পৃথিবীর কোন শক্তি আমার ক্ষতি করতে পারবে না। মা শুনে রাখো, পৃথিবীর কেউ তোমার ক্ষতি করবে না। আল্লাহ পাকের আমরা বাণী পড়েছি, আল্লাহ পাকের উপর ঈমান রাখতে হবে। ওয়াল কদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ভালো মন্দ যা কিছু হয় আল্লাহ পাকের পক্ষ থেকে হয়,
মৃত্যুর পরে পুনরায় জীবিত হতে হবে। পৃথিবীর কেউ তোমাকে বাঁচাতে পারবে না জাহান্নামের আযাব থেকে, কেউ আটকে দিতে পারবে না জান্নাত থেকে, যদি ঈমানদার হয়ে কবরে যেতে পারো। আব্দুল্লাহ জঙ্গলে একাকী, তলোয়ার রেডি হচ্ছে উপরে। আমার আপনার নবী পাকের পিতা আব্দুল্লাহর উপরে তলোয়ার পড়বে। ওই তলোয়ার বাবা সেদিন শুরু হয়েছে। ইসলামের উপরে তলোয়ার উঠেছে, আজও পর্যন্ত তলোয়ার কিন্তু বন্ধ হয়নি। হয়েছে নাকি বলে? হয়েছে। ইসলামের শত্রুতা সেই থেকে শুরু হয়েছে, আজও চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। বুকে বল রাখবেন, বুকখানা বড় করে রাখবেন, তলোয়ার চলতে থাকবে, কিন্তু ইসলামকে মিটাতে কোনোদিন পারবে না। রাতের সম্মান হতো না দিন যদি না হতো, দিনের মর্যাদা হতো না রাত যদি না থাকতো। আলোর পাশে আধার থাকলে আলোর মর্যাদা বাড়ে। নাই মামাতে কানা মামা ভালো অনেকে বলে, বলে কিনা কোন বলে না, কিন্তু আসলে কি কানা মামা ভালো? ভালো না আরো বিপদ, ঠিক কিনা? লোক টানে টানে বলে। তবে একটা কথা বলবো, তলোয়ার আছে বলে ইসলামের সম্মান বেড়ে যাচ্ছে। ইসলামের বিরুদ্ধে যত তলোয়ার উঠাবে, ইসলাম একে একে পৃথিবীকে দখল করতে থাকবে। জোরে বলো। আজ ইউরোপে চলে যান, একটা দুইটা নয়, প্রতিদিন 200-100 করে কলেমা পড়ছে। জোরে বলুন। একদিন সারা পৃথিবীতে ইসলামের পতাকা উঠবে। তবে রক্তাক্ত করে ইসলাম প্রচার হয়নি, এখনো হচ্ছে না, আগামীতেও হবে না। ইসলাম রক্তের পক্ষে নয়, ইসলাম ভ্রাতৃত্বের পক্ষে। ইসলামকে কলঙ্কিত করা হয় রক্তের কথা বলে, ইসলামকে কষ্ট দেওয়া হয় তলোয়ারের কথা বলে। ইসলাম যদি তলোয়ার দেখায়া প্রচার হতো, এক আলীর তলোয়ার গোটা পৃথিবীকে কলেমা পড়িয়ে দিত। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, মাসলাকে আলা হযরত হযরত আল্লামা সদরুদ্দীন সাহেব জিন্দাবাদ। হ্যাঁ, ইসলাম যদি তলোয়ার দেখিয়ে প্রচার হতো, এক আলীর তলোয়ার সারা পৃথিবীকে কলেমা পড়িয়ে দিতেন। কিন্তু ইসলাম বন্ধুত্বের মাধ্যমে, ভ্রাতৃত্বের মাধ্যমে, শান্তি, সামাজিকতা, বিনয়, নম্রতা, উদারতা, আদর্শের মাধ্যমে প্রচারিত হয়েছে। জোরে বলুন। ইসলাম তলোয়ার দেখিয়ে প্রচার হয়েছে? জোরে বলেন না। ইসলাম তলোয়ার দেখিয়ে প্রচার হয়নি। যারা বলে তারা ভুল বলে, তাদের বুঝার ভুল আছে, তারা সঠিক জানে না, ভূমিকা পড়ে, তারা ডিপলি ভিতরে কেতাবের ঢোকে না। চতুর্দিকে বাবা শত্রুতে তলোয়ার উঠিয়েছে। আমার আল্লাহ পাক দেখতেছেন। আল্লাহ কি দেখেন না? ল্যাপের ভিতরে সব দেখে। তুই তো ভালোই পাচ্ছিস বাবু রে। হ্যাঁ রে বাবা রে, আল্লাহ কার পোতা গো? বাহ, চার দেওয়ালের ভিতরে আল্লাহ দেখে। দেখে না? আর কি দেখে? আরো মজার জিনিস দেখে। আমি তো সাদা চশমা পরেছি, কেউ দেখবে রঙিন চশমা পরে, পরে না? আর চোখের ভিতর দেখা যায়। ইয়ার কি হচ্ছে? প্রবলেম নাকি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো রঙিন চশমা পরার পরে চোখের ভিতরটা আমরা দেখতে পাই কি? কিন্তু ও দেখতে পায়, দেখতে পায়। আল্লাহ বলছেন, রঙিন চশমা পরে চোখটা কার দিকে ঘোরাচ্ছ, কি নজরে তাকাচ্ছ? মুফতি সাহেব, ইমাম সাহেব জানতে পারে না। আল্লাহ বলছেন ওটারও খবর আমি রাখি। বিছানায় শুয়ে খাতা কলমের বউটাকে বুকে নিয়ে আদর করো,
মনে মনে মনটাকে কোন বউর কাছে পাঠিয়েছো এই বউ টের পাই না, আল্লাহ বলছেন সেই খবরটাও আমি রাখি। রাখে কি রাখে না? ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুকফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। কত হিসাব, কত জাল ফেলাতে পারো ফেলাও, আল্লাহ বলছেন ইউহাসিবুকুম বিহিল্লাহ, সুযোগে ঠিক সব হিসাব চুকিয়ে নেব আমি আল্লাহ, ছাড় দি ছেড়ে দেব না। ওয়া হুয়া আলিমুন বিযাতিস সুদূর, মনের কোণে কাকে নিয়ে ভাবো, কি ভাবো তোমার বউ জানে না, নাতি জানে না, কিন্তু আল্লাহ বলছেন সেটাও আমি জানি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে? যাবে? আল্লাহ যাকে বাঁচাই পৃথিবীর কেউ ক্ষতি করতে পারে? কেউ পারে? আব্দুল্লাহ বনের ভিতরে বড় বিপদে, কিন্তু বাবা কি বলবো, আব্দুল্লাহর ভিতরে ভয়ের কোনো লেশ নাই, চেহারায় কোনো ঘাম নাই, দেহে কোনো কাঁপাকাঁপি কম্পন নাই, চোখের কোনায় পানি নাই, মনে আলাদা আনন্দ। ভয় কেন করবেন? সারা পৃথিবীকে যিনি বাঁচাতে আসছেন তার বাপ তিনি, তিনাকে মারার ক্ষমতা কার আছে? সারা পৃথিবী শত্রু হয়ে গেলেও বাঁচাবেন কে? জোরে বলেন। আমার আল্লাহ বাঁচাবেন। কেউ যদি কোরআন না পড়ে, সব কোরআন সাগরে ফেলে দেওয়া হয়, তাও কোরআনকে বাঁচাবেন কে? আমার আল্লাহ বাঁচাবেন। ইসলাম যদি কেউ না মানে, সবাই নামাজ ছেড়ে দেয়, তবু ইসলাম মিটবে না। ইসলাম আমার আল্লাহ বাঁচায়া নেবে। বাবার আমার, মা বোনেরা, মনে রেখে দাও মা, ভুলে যেও না, মনে রাখো, নামাজ পড়ো রে মা, রোজা রাখো মা, ছেলেদেরকে ভালো শিক্ষা দাও, স্বামীর খিদমত করো। তোমরা যদি জানতে স্বামীর খিদমত কতটা করতে হবে, তোমরা নফল রোজা করবে না। নফল রোজা যদি করো, স্বামীর অনুমতি নিয়ে করতে হবে। আমার নবী বলছেন, নফল রোজা করার থেকে স্বামীর খিদমত করাতে নেকি বেশি আছে। মা, তোমাদের কোনো দাম ছিল না রে মা। কালকে আলোচনা থাকবে, ওই সময় তোমরা শুনতে পাবে ইনশাআল্লাহ তোমাদের দাম কে দিয়েছে। মা, তোমাদের কোনো মান ছিল না, আমার নবী তোমাদেরকে মান দিয়েছে। যাই হোক, বনের ভিতরে চলে গেলাম। আব্দুল্লাহ একাই দাঁড়িয়ে, চতুর্দিকে তলোয়ার বাবা চকচক করছে, সবাই তলোয়ার চালাতে যাবে। আমার আল্লাহ বলেন, জিব্রাইল আর দেরি করবে না, করবে না। ওই তলোয়ারের বিপক্ষে ওই বনের ভেতরে তলোয়ার নিয়ে আমার ফেরেশতাদের পাঠায়া দেওয়া লাগবে। কি বলবো বাবা, চোখে দেখা যায় না, চোখে দেখা যায় না। এই লোকটা কিন্তু টুকটুক করে দেখছে, কোনো শত্রু দেখা যাচ্ছে না, কোনো তলোয়ার দেখা যাচ্ছে না, কোনো পিস্তল দেখা যায় না, কোনো লাঠি দেখা যায় না, কিন্তু ইহুদিগুলো দাঁড়াম দাঁড়াম করে গলা কেটে পড়ে যাচ্ছে, ঝংঝং করে আওয়াজ হচ্ছে, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। একটা ইহুদিও ওই বন থেকে বাবা জ্যান্ত ফিরে যেতে পারলো না। ওই বাবা আব্দু ওহাব বিন জাহেরি দেখার পরে মনের ভিতরে ছটফট করে, ছেলেটাকে কে বা মারলো, কেমন করে মরলো, ইহুদিগুলোকে মারলো কে, মরলো কেমন করে, বড় টেনশনে ভুগছে। কাউকে তো দেখতে পেলাম না, জিনের খেলা না পরীর খেলা, ভূতের খেলা না দেওয়ের খেলা, না বাবা আমার আল্লাহ পাকের খেলা, কুদরতের খেলা। জোরে বলেন। আব্দুল্লাহ ও বাবা দেরি করলেন না, বন থেকে বেরিয়ে গেলেন, বেরিয়ে গিয়ে টুকটুক করে বাড়ি চলে আসলেন। বাড়িতে আসার পরে সব ঘটনা খুলে বললেন। আব্দুল মুত্তালিব বলে, বেটা রে, আমি চিন্তা করেছিলাম, মনটা আমার বলছিল এই রকম বিপদ ঘটবে, কেননা তোর জন্মের বহু আগে আমি স্বপ্ন দেখে থেকেছি। এই কথা বাবা রটে গেল চারিদিকে। ওই বাবা ওয়াহাব বিন জাহেরির মনের ভিতরে যেন
আরো আশা বেড়ে গেল যে এই ছেলেটাকে আল্লাহ বাঁচায়, ওই ছেলেটা তো যেমন তেমন ছেলে হবে না, আমার তো বেশ কয়েকটা বেটি আছে, একটা বেটি দিয়া জামাই যদি বানাতে পারতাম তবে আমার কপাল ভালো হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا পাখি বিহীন খাঁচা যেমন তেমন আমি আবর্জনা। পাখি কিনেছেন, খাঁচা আছে, পাখি নাই খাঁচার সামনে থাকবে, ওকে সারগর্তের এই কানটাতে ফেলে আসবেন, ঠিক কিনা বলেন? আমার ভেতরে পাখি আছে, আমি কারি সাহেব, মৌলানা সাহেব, মুফতি সাহেব, সব ডিগ্রি আছে, কোন ডিগ্রি কি আর কাজে লাগবে? লাগবে? ফুরুত করে উড়ে গেছে, আর কাছে রাখবে না। পাখি বিহীন খাঁচা যেমন তেমন আমি আবর্জনা। বিষাক্ত ওই গন্ধের এ ভয়ে আমায় রাখবে সবাই দূরে, দূরে হলেও যায় তো সওয়া, এত অন্ধকার সহে না। পাখি বিহীন খাঁচা যেমন তেমন আমি আবর্জনা। আত্মীয় স্বজন সকলে মিলে চলবে আমার পিছে পিছে, মাটি দেবে ধৈর্য ধরে, দাঁড়িয়ে কেহ থাকবে না। পাখি বিহীন খাঁচা যেমন তেমন আমি আবর্জনা। দেখবে সবাই চেয়ে চেয়ে মুফতি কারি গেল খাটলি চড়ে। দেখবে সবাই চেয়ে চেয়ে হাজি গাজি গেল খাটলি চড়ে। যাচ্ছে যারা আজকে সাথে তারাও কেহ থাকবে না। পাখি বিহীন খাঁচা যেমন তেমন আমি আবর্জনা। দামি দামি পোশাক পরে কিছু সময় ঝলক চলে, বলেন ঠিক কিনা? দামি দামি পোশাক পরে কিছু সময় ঝলক চলে। বুঝবে তুমি বুঝবে তুমি সময় হলে কিছুই কাজে লাগে না। পাখি বিহীন খাঁচা যেমন তেমন আমি আবর্জনা। হায়রে পাখি বিহীন খাঁচা যেমন তেমন আমি আবর্জনা। নাম যশ খ্যাতি যত কত জনা রেখে গেছিল, আজকে তারা নাই গো কেহ, আজকে তারা নাই গো কেহ, তুমিও তো থাকবে না। আল্লাহুম্মা সাল্লি আলা ভাইজান আমার,
মনে রাখতে হবে পৃথিবীতে কেউ থাকতে আসে নাই। যুবক ভাই আমার, 25 বছর 30 বছর বাপের হোটেল, আর 20-25 বছর নিজের হোটেল, তারপরে আবার ছেলের হোটেলে যদি বেঁচে থাকো আল্লাহ দেয়। মাঝখানে 20-30টি বছর খুব বেশি দাদাগিরি নিয়ে বেঁচে থেকো না। খুব নেতাগিরি, বাহাদুরি, চিটিংগিরি, ধোকাবাজি, ধাপ্পাবাজি করো না। টিনের বাড়িতেই থাকো, হালাল রোজগার করে, হারাম রোজগার করে খাটের বিছানায় শুইও না। চকি যদি কিনতে না পারো বাঁশের মাচাতে ঘুমাও, শান্তি আছে। কিন্তু হারাম খেয়ে হারাম রোজগার করে ওই খাটলির কোনো দাম নাই, তোমার বিপদ বড় বেশি হয়ে যাবে। মা, বছরে যদি 2 টাকা পড় পাও তাতেই শান্তিতে থাকো রে মা, সন্তুষ্ট হও। অন্য মেয়ের কাপড় দেখে নিজের স্বামীকে খুঁটা দিও না। অমুকের স্বামী পারে, আমার স্বামী পারে না। অমুকের স্বামী রোজগার করে, আমারটা করে না। মা, ওই হালাল মোটা কাপড়ে, 1-2টা কাপড়ে যে শান্তি আছে রে মা, হাজার হাজার টাকার হারাম কাপড়ে কোনো শান্তি নাই। টিনের ঘরে বাস করে যাও, বন্ধরে গোষ্ঠীতে লোন ও সুদ নিয়ে ছাদ করো না। সুদ থেকে বাঁচরে মা, সুদের গোনা এত বড় গোনা। আমার নবী বলেছেন পৃথিবীতে 3টি কাজ, কেউ বলেছেন 5টা, যেদিন দেখতে পাবে সেদিন পৃথিবী থেকে রহমত উঠতে শুরু করবে। রহমতটা কেমন করে উঠবে? আম খাবে, আম হিমসাগর খেয়ে বলবে 5 বছর আগের হিমসাগরের টেস্ট আলাদা, এখনকার হিমসাগরের টেস্ট আলাদা। হচ্ছে কিনা জোরে বলেন? 10 বছর আগে কলাইয়ের ডাল যদি বাড়িতে ভেজেছে, রান্না করেছে, পাড়া সেন্ট পেয়েছে, আজকে কলাই রুটিতেও কোনো সেন্ট নাই। বলেন ঠিক না? ভাদই ধানের চাল খেয়ে সুস্থ ছিল, মিনিকেট খেয়েও ভালো নাই। আছে না নাই? আমার আল্লাহ বলছেন পৃথিবীতে 3টে, নবী বলছেন পৃথিবীতে 3টে, কেউ বলেছেন 5টা। কি কি? আমার নবী বলেছেন 1 নম্বর হলো সুদ। নবী বললেন যখন বাড়িতে মানুষ সুদ খেতে শুরু করবে, দিতে শুরু করবে, আর রাসি অল মুরতাসি কিলাহুমা ফিন্নার, সুদ দেনেওয়ালা লেনেওয়ালা দুজনেই জাহান্নামী। মারে মা, গোষ্ঠীর লোন আর বন্ধনের লোন চিকন চিকন রুলিয়ার বালা বানাইয়া কাউকে দেখায় না। আমার আল্লাহ পাকের জান্নাতের রুলি পৃথিবীর কোন রুলির সাথে তুলনা হবে না। এখানে কাউকে দেখায় না রে মা, যাকে দেখানোর তাকে দেখাও, তিনি এত দেবেন পৃথিবীর কেউ দিতে পারবে না। মা, একটু আরামে থাকতে চেয়েও না, একটু কষ্টে থাকো। মাত্র কয়েকটা বছরের জীবন, এই জীবনটা যদি আল্লাহ রাসূলের জন্য কাটায়া দিতে পারো, কাফন পরে দেখবে এত মজা এই জীবনের কোনো অট্টালিকাতেও পাওয়া যাবে না। বাবারা একটু সতর্ক হয়ে যান, একটু সতর্ক হয়ে যান, ফিরে এসো ভাই। ত্রুটি করে যদি থাকো আল্লাহ রাসূলের চৌকাঠে দাঁড়িয়ে যাও। আমার আল্লাহর দরবারে দাঁড়াতে দেরি, আল্লাহর ক্ষমা করতে দেরি হবে না, আল্লাহর ক্ষমা করতে দেরি হবে না। বলতেছিলাম তাহলে সকলকে আমাদের সতর্ক হতে হবে। আল্লাহ হায়াতে সুস্থ রাখলে আগামীকাল এই বিবাহ থেকে শুরু হবে। বিবাহের মধ্যে ওয়াজিব কয়টা, ফরজ কয়টা, সুন্নাত কয়টা সেটাও আলোচনা করব। সব থেকে মজার কথা, সার্জেন্ট ভাই যে আলোচনার জিকিরের প্যান্ডেল করেছেন, কোনো কালেকশন নাই, কোনো ডিস্টার্ব নাই, যেটুকু শুনবেন খাঁটি আলোচনা করা যাবে। ঠিক কিনা জোরে বলে?
খাঁটি আলোচনা করা যাবে। আশেপাশের কোনো কথা বলছি না, বলবো না, ইনশাআল্লাহ দোয়া করবেন। যদিও খুব ছোট দরের মানুষ, আমি তো 4 পাতা পড়া শিখেছি, কোরআন পড়ার হাদিস পড়ার মতো যোগ্যতা আমার নাই। যেই কোরআন আল্লাহ রাসূলের, ওই কোরআন আমার মতো বোকা বুঝবে কি করে? আপনাদের দোয়াতে, পিতা মাতা বুজুর্গানে দিনের দোয়াতে আমাকে আল্লাহ যেটুকু বুঝার তৌফিক দিয়েছেন ওইটুকুই আপনাদের উজাড় করে দিচ্ছি। একবার মুহাব্বতে দুরুদের নাজরানা, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। চলেন বিশ্ব নবীর শানে মহাব্বতে সালাম পড়ব, সবাই দোয়া করব আর প্রস্তুতি নেবেন। আগামী কাল পরশু আল্লাহ যেন হায়াত আমাকে সুস্থ রাখেন, আপনারাও সুস্থ থাকেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ইয়া নবী